দেখছি, অনেকের গুলো দেখছি আর দেখতে পারি নাই। ক্লাস শুরু করে দিয়েছিলাম তো, সকালবেলা এসে বসে বসে দেখতেছিলাম কে কেমন কাজ করছে। আচ্ছা, হ্যাঁ, প্রথম প্রথম তো এই অনেক কিছু হয় নাই আর কি ভালোভাবে। সমস্যা নাই, আমি তো জানি প্রথম প্রথম হবে না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।
কথা বলতে হলে ওর আপার সাথে। রিঙ্কু আছেন? রিঙ্কু আপনার দেখছেন খাই ফেলাইছেন, কলারে খাই ফেলাইছেন, আগেই চুষা শুনতা খাই ফেলাইছেন। সবারগুলো একটু দেখি না, প্রথম দিকে দেখি। এই আমার দেয়াটা শুরু, তাই না? হ্যাঁ, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, এটাও সুন্দর হয়েছে। অনন্তর কাজগুলো সুন্দর হয়েছে, মামুনির কাজগুলো সুন্দর হয়েছে। মামুনির কাজ দেখছি, এই যে এটা ভালো হয় না। জাহিদুল অনন্ত না স্যার, অনন্ত শীত লাগতেছে রে ভাই, কাঁপাইতেছে। রাজবাড়ির এদিকে কেউ আছেন? রাজবাড়ি ফরিদপুর এদিকে? হ্যাঁ, রাজবাড়ি ফরিদপুর এদিকে কেউ আছেন নাকি? রাজবাড়ি ফরিদপুর এদিকে নাই না, সব ঢাকার। স্যার মাগুরা, আমি মাগুরা। মাগুরা? কপাল জি স্যার। মাগুরা কোন জায়গা বাড়ি? মাগুরা বাড়ি স্যার এই পাংশার কাছাকাছি স্যার, শ্রীপুরের সীমানা পাংশার কাছাকাছি স্যার, রাজবাড়ি পাংশার কাছাকাছি। কি যেন, লাঙ্গলবাদ স্যার। লাঙ্গলবাদ। জি স্যার। দেখা হবে না, লাঙ্গলবাদ ওইদিকে মায়ের সাথে যাওয়া পরে। আচ্ছা স্যার, রাখেন, আমার ফোন দিন স্যার, আমি রিসিভ করবো। ঠিক আছে। সবাই তো অনেক ভালো কাজ করছেন, তার মানে অনেকে কাজ জানেন। ভাই আমার তো কাজ ভুলাই গেছে, এখন ফটোশপের কাজ গুলো হয় না, ফটোশপের কাজই চকচকা হয়, বুঝছেন? ফটোশপের কাজই চকচকা হয়। আচ্ছা, এবার কি তো শান্ত, শান্ত, হ্যালো হ্যালো, শান্ত। হয়তো। আরে অত বড় নাম বলা যায় নাকি? নিক নেম বললাম, নিক নেম তো শান্ত নাকি? নাই নাই, কোনটা? শান্ত, শান্ত, শান্তু, শান্ত নাকি? SNTU, শান্তু, সেন্টু। সেন্টু। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেন, আমি একটু দেখি আপনার কি অবস্থা। নিশি আইছে? নিশির স্ক্রিন কি শেয়ার হয় এখন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশি, এরপর আপনি স্ক্রিন শেয়ার দিবেন, আমার একটু দেখাবেন আপনি একটা জিনিস, ছোট্ট একটু জিনিস দেখ। স্যার আমার তো যে ওরকমই আছে, কি দেখাবো? ও ডাউনলোড হয় নাই স্যার। ডাউনলোড হয় নাই? স্যার যেদিন হ্যাঁ আমি দিয়েছি বলে কি স্যার, প্রায় অনেকক্ষণ পরে, প্রায় 4-5 ঘন্টা পরে বলে কি দেখায় ডাউনলোড হচ্ছে, বলে ফেল আর ডাউনলোড নিরো। এক মিনিট, আপনার বাসা কোথায়? নাগরপাড়া স্যার, ঢাকা। আপনি কোন বাসা কোথায়? স্যার তেজগাঁও, নাগরপাড়া। হ্যাঁ, স্যার তেজগাঁও, নাগরপাড়া। তেজগাঁও। তেজগাঁও তো অন্তত আইডিবি কাছে কাছে, তাই তেজগাঁও থেকে তো ধরেন আইডিবি কাছে কাছে হয়, মাল্টিপ্লানও কাছে কাছে হয়, তারপরে মোতালেব প্লাজাও কাছে কাছে হয়। ওখানে গিয়ে পিসিটা নিয়ে গিয়ে ওদের কাছ থেকে দরকারি ইনস্টল করে নিয়ে আসেন, যদি এরকম ঝামেলা মনে হয়। নিয়ে স্যার পিসি নিয়ে কি বলবো স্যার, যে আমাকে একটু উইন্ডোজ করা কত দিনের? করে দেন। উইন্ডোজ কত দিনের? উইন্ডোজ কত দিনের? উইন্ডোজ করছেন কতদিন আগে? ও স্যার এটা মেবি 4-5 মাস আগে। আচ্ছা, সমস্যা না, তাহলে উইন্ডোজ নতুন করে উইন্ডোজ করে বলছেন ভাইয়া আমারে একটু ফটোশপটা ইনস্টল করে দেন। আপনার র্যাম কত বললেন? স্যার
আচ্ছা আচ্ছা, আর ইয়া কোর কত? স্যার কোর i3 আচ্ছা, আপনি 17টাই, হ্যাঁ শোনেন, 17 বা 20ও আপনি করতে পারবেন, কিন্তু একটু মানে কষ্ট হয়ে যাইতে পারে, কারণ আমি দেখছি ফটোশপ অনেক র্যাম টানে। এ দেখেন, আমি করতে আমার আসুসে আমি আমার আরজিবি র্যাম করতে বাড়াবো বা কোনো কিছু না বাড়ানো না, দেখেন আমারটা এখন ফটোশপ, অনলি ফটোশপটা দেখেন 8.1 টানতেছে, দেখছেন? জি স্যার। ইলাস্ট্রেটর হয়তো কাটিয়ে দিলে একটু কম টান দিতে পারে। তারপর তো হচ্ছে স্যার হ্যাঁ, কোরাই 7, পুরাই স্যার এই জেনারেশন হ্যাঁ এই দেখেন তাও 7.2 টানতেছে, দেখছেন? ভাই এটা কিভাবে দেখলেন? হ্যাঁ, আপনারা যদি দিয়ে দেখতে হয় বুঝি নাই, টাস্ক ম্যানেজার 7.2 টান, এই জন্য এইটা একটু মানে অনেক সময় দেখা গেল যে ইয়ে দিবেন না, ইফেক্টস দিবেন না, ইফেক্টসে অনেক সময় টান দেয় বেশি, এমনি 17 করলে পরে একটু কম টান দিবে, তো আর সমস্যা হবে না। তারপর 20 চালাইতে পারবেন, সমস্যা নাই আপনি। এসএসডি ভালো থাকলে স্যার অ্যান্ড্রয়েড 2 এনভিএমই থাকলে স্যার সমস্যা হওয়ার কথা না। আমারটাও NVM2 লাগানো, আমারটা তো NVM2 লাগানো আছে, জেনারেশন 2 স্যার আপনারটা 256, হ্যাঁ জেনারেশন 2 লাগাইছি তো বেশি দূর না, 20-25 দিন আগে লাগাইছি, মাসখানেক হয়েছে আর কি। জেনারেশন 2 হলে স্যার প্রবলেম হওয়ার কথা না, এত র্যাম টানার কথা না। জেনারেশন আপডেটই। আবার আমি চাইলে আপনি দেখা দিতে ওই ক্যামেরা ডাউনলোড করতে পারেন, বা আপনি ইমেল অ্যাড্রেস দিলে আমি এখানে আমি আপনার মেল করে দিতে পারবো ফটোশপ। যাই হোক, ওর মানে ইয়ে করে ও তো অত ভালো বুঝে না, হ্যাঁ ও আইডিএম ডাউনলোড দিবেন, আইডিএমও ইনস্টল করতে পারবে, আইডিএমও তো ইনস্টল করা লাগে ওইরকম করে, আর এক ঝামেলা আবার এক মাস পরে আবার লাইসেন্স হবে না। ওর সুবিধা হবে কি, ও একবারে দেখা হলো 300 টাকা নেবে না উইন্ডোজ করাইতে, ও জাস্ট বলবে ভাই আমার একটু ফটোশপ 2020 ইনস্টল করাই দিলেন, 2020 ফটোশপ আর ইলাস্ট্রেটর একবারে ইনস্টল করে নিয়ে আসবেন, তাহলেই হবে। নিশি, বুঝছেন? স্যার আমি বলবো যে ফটোশপ ইলাস্ট্রেটর একসাথে বলবেন যে এই দুইটা সফটওয়্যার আমার একটু কাইন্ডলি ইনস্টল করাই দিবেন, ঠিক আছে? আইডিএম এগুলা ইনস্টল করে নিয়ে আসবেন, ওরা করে দেবেন, সমস্যা নেই। আইজিএম স্যার, সরি এটা কি? ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আপনি যে ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড দিতে পারবেন, ওটা সহজে ডাউনলোড করা যায়, ওটা দিয়ে ওটা স্পিড টান দেয় বেশি। আমি কি ওনাকে দেখা দিবেন স্যার? আপনি দেখাবেন ওই যে রাত্রে দেখাবেন, আমার ক্লাস টাইমে দেখাবেন না। আচ্ছা ঠিক আছে। জি শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আপনি রাত্রে মিটে আইসেন, আমরা মাঝে মাঝে থেকে আমি আনন্দ রাগে আমরা ডিজিটাল মার্কেটিং করছি, তখন রাত্রে বসতে আপনি আইসেন, আমি দেখাই দিলাম। যাই হোক, দেখি এই কই গেল এনায়েত, কই গেল এনায়েত? দেন স্ক্রিন দেন, একটু দেখে নেই আপনার প্রসেসটা, দেখে নেই আপনি। দেখি সবার নেওয়া তো স্ক্রিন নেওয়া সম্ভব হবে না, কারণ অনেকেই আছেন, বুঝছেন? ধরেন 2-1 জনের নিবো আর নিব না, 2-4 জনের নিবো আর নিব না, আর কেউ মন খারাপ করেন না। হ্যালো, এনায়েত কই গেল? এনার ভাই লিড নিতে নাই। আচ্ছা, আর কারে দিমু? লামিয়া আছে? হ্যালো লামিয়া, লামিয়া কই গেল? স্ক্রিনটা দিতে পারবেন না? ইনস্টল করছেন? সমস্যা আমার, আপনার সমস্যা না, আমি একটু আপনার কাজটা দেখবো যে কি অবস্থা। কেন মোবাইলে জয়েন করছেন? না, শীত থাক আর তুফান থাক আর সাইক্লোন থাক, পিসিতে বসে বসে ক্লাস করতে হবে। আমি তো শুরু করে দিয়েছি অলরেডি, আবার কি? ভাই আমার নেটটা একটু ডিস্টার্ব দিছিল।
বুঝতে পারছি। হ্যাঁ মানে ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি মানে পিসিতে ক্লাস করার চেষ্টা করুন, কারণ পিসিতে আমি একটা জিনিস দেখালাম, আপনার সাথে সাথে যদি প্র্যাকটিস করেন, হ্যাঁ দেখবেন যে হয়ে যাচ্ছে। আর মোবাইলে যদি দেখেন অনেক জিনিস ছোট ছোট দেখা যায়, অনেক জিনিস বোঝা যায় না, বুঝছেন না? এই জন্য একটু ফোনে জুম করে দেখা যায় স্যার। জুম করে দেখা আর পিসিতে দেখা একটু রাত দিন ডিফারেন্ট, বুঝছেন না? অ্যাডাবি ফটোশপ স্যার, অ্যাডাবি ফটোশপ উইন্ডোজে চিপটা দিয়ে ডাউনলোড করলে হবে হ্যাঁ স্যার? হ্যাঁ, অ্যাডাবি ফটোশপ উইন্ডোজে চিপ ফাইলটা ডাউনলোড করতে হবে। ওরে দেখবেন যে আগে প্রি অ্যাক্টিভ কিনা, প্রি অ্যাক্টিভ হলে পরে আপনাদের জন্য সুবিধা হবে, ট্র্যাক করা লাগবে না, ওটা চালাইতে পারবেন, আর ওটার কাছে রেজিস্ট্রেশন যাবে না আপনাদের। ফটোশপ চালাবো, ফটোশপ একটা নাম আছে, সেটাতে আগাম আদা কিছু বুঝতে পারছিলাম না। কালকে একটা নাম এলাম, একটা ক্লাস লাইট নাম থেকে, লাইট অ্যাডাবি এলিমেন্ট সেন্টার। আপনাদের লাইট নামাইছেন, তাহলে তো হবেই। স্যার ওটা খুব বুঝতে পারছিলাম না কিছু। এখন আপনি যে প্রবলেম ক্লাসগুলো করতেছেন, ওই ইগুলো খুঁজতে গিয়ে খুব সমস্যা হইতেছে আমার। আপনার র্যাম কত? র্যাম কত? র্যাম 4 জিবি স্যার, গ্রাফিক্স কার্ড আছে আমার। ও, তাহলে তো আপনার সমস্যা হওয়ার কথা না। স্যার কি ফাংশন বুঝতে পারছি না, অ্যাডাবি ফটোশপ বুঝতে পারছি, ওই চেহারা না মিললে তো ওইরকমটা হওয়াটা স্বাভাবিক না। হ্যাঁ স্যার, এটা এই জন্য আমি আজকে আজকে অনেক ডিস্টার্ব হইতেছে আমার, আমি কি মানে খুঁজতে করতে আমার। ওই যে গ্রুপে ওই যে আরমান আছে, আনাবিল আছে, ওদের কাছে বললেই তো আপনার হেল্প করতো। কালকে আসলে আমি ওই ব্যস্ত তো পারি, এই জন্য কালকে রাইটার বসতে পারি না ওদের সাথে। আমি শুধু ক্লাসটা করি, আপনার ক্লাসে করে আমার মেডিকেলে ফেলে দিতে হবে। আমার ছোট ভাই মেডিকেলে আছি অন্য চেষ্টা করবেন সবাই, কারণ ক্লাস গ্যাপ করলে কিন্তু আপনার পরে আপনার কাছে নিজের কাছে বিরক্ত লাগবে, এরা কি হইতেছে কিচ্ছু বুঝতেছি না। কখন অ্যাডজাস্ট না করতে পারলে আপনি নিজেই দেখবেন যে বাধা দিচ্ছেন। কেন আমি তো 17 লিঙ্কটা দিয়ে দিলাম, আমার 17 লিঙ্ক দিয়ে দিলাম না, আমার 17 লিঙ্কতে নামাইতে পারেন না কেউ? আচ্ছা, আমার কাছে আছে, আমি তো ড্রাইভে সেভ করি না, ওটা মানে কই না সেভ করে তারপর ড্রাইভে উঠায়া জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, বুঝছেন? আমার কাছে আসলে মাস্টার কপি তো, বুঝছেন, 16 জিবি প্রি অ্যাক্টিভেটেডটাই দিবেন, বুঝছেন? প্রি অ্যাক্টিভেটেডটাই দিবেন। দিবে দিবে দিবে। ভাই আপনার হচ্ছে যে ডাউনলোড করার পরে ইনস্টল করতে গেলে ইউরো আছে 182 মানে সিস্টেমটা টেস্ট করতে পারে, নতুন করে ডাউনলোড করতে পারে এরকম। না ভাই আমি তো করতে আর এটা আরেকটা দিতেছে 2021 আপনার 21 দাও, আপনার এটা দিলেই হবে। সব গেট ইনটু থেকে নামানো না? আপনি ডিফেন্ডারটা অফ করে নেবেন, নেট কানেকশনটা অফ করে নেবেন, সেটআপ দেওয়ার পরে পরে ডিফেন্ডার অন করে ইউটিউবে যে একটা টিউটোরিয়াল দেখে এটা বুঝেন। ওরে ভাই, টিউটোরিয়াল দেখার মানে সবাই ঠিক পায় না, বুঝছেন? টিউটোরিয়াল দেখা অনেক এটা বুঝে না, কথা বুঝছেন? অনেকে আছে টিউটোরিয়াল দেখা বুঝে না, কারণ টিউটোরিয়াল না দেখতে পারলে আর গুগলে সার্চ না দিতে পারলে, ইউটিউবে সার্চ না দিতে পারলে আপনাদের কষ্ট হয়ে যাবে। যদি আপনি গুগলে ইউটিউবে সার্চ ভালো মতো দিতে পারেন, হ্যাঁ, আপনার দেখবেন যে 40% কাজ ইজি হয়ে গেছে। যদি আপনারা সার্চ দিতে পারেন যে কোনো জিনিস, আপনি ইউটিউবে যান আর গুগলে যান, যে কোনো জিনিস লিখে এনি কাইন্ডস অফ প্রবলেম, আপনি যদি সার্চ দেন যে আপনার ওই নামটা ধরে যদি আপনি যদি দেখেন যে আপনার হাউ টু ইনস্টল ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, হ্যাঁ, লিখে যদি আপনি গুগলে ইউটিউবে সার্চ দেন, দেখবেন যে শত শত টিউটোরিয়াল আপনার কাছে হাজির।
ওই জায়গা থেকে একটা দেখে দেখে আমি কালকে একটা টিউটোরিয়ালের লিঙ্কও তো দিয়ে দিলাম আপনাদের, কারণ এগুলো আসলে সব সময় লাগে না তো, ওই দেখা গেলো ভুলে যায়। আমার তো সময় লাগে, আবার একটু দেখে নেই, তারপরে আবার ওইভাবে পড়ি, হয়ে যায়। কথা বুঝছেন? যাই হোক, কেউ দেখাইতে পারবেন না তাহলে নাকি গত ক্লাসের কি হয়েছে? আমি একটু দেখাবো না? দেখান তো। আমি স্যার অপশন 12 টুলসগুলো আমার মনে আসছে স্যার, ফটোশপ এখানে এটা আর কি প্রপারলি হ্যাঁ দেখা যাচ্ছে আমার স্ক্রিন। দেখা যাচ্ছে। আপনি ওই আপেলটা নিয়ে আসেন। প্লেস করে আনতে পারলেন না? প্লেস দেখাই দিলাম, 8 বোর্ড টাকা নিয়ে আইছিল। জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, করেন করেন। ব্ল্যাক আসে কেন? ব্ল্যাক বাদ দেন, ব্ল্যাক বাদ দেন, ব্ল্যাক বাদ দেন। শ্যাডো আনেন না, শ্যাডো আনেন কেন? অনলি ওই আপেল টুকানেন, শ্যাডো বাদ দেন। আচ্ছা ভাই পরে কাটা যাবে নাকি? এখন কি কাটা যাবে ভাই এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এই জন্যই তো আমি ব্যাক করতে বললাম। এখন এটা ব্যাক আসবেন কিভাবে? এখন এখন ওই যে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপেন আর ওইটা আস্তে আস্তে সরান। ব্যাক স্পেস চাপেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপেন আর ওইটা আস্তে আস্তে এদিকে আনবেন, পিছনের দিকে আনবেন। হ্যাঁ আনেন, হ্যাঁ হ্যাঁ এভাবে, এভাবে, হ্যাঁ ওকে। আস্তে 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 আস্তে, হ্যাঁ ওকে। সবাই বুঝতে পারছেন তো লেসো টুল ব্যাক মানে ম্যাগনেটিক টুলটা কিভাবে ব্যাকে আনতে হবে? ম্যাজিক টুলে তো ভাই এখানে মানে কালো সহকারে। হ্যাঁ ওই যে ওখানে একটা ক্লিক করে নেবেন। যদি দেখেন যে নিচে চলে যাচ্ছে, আপনার পজিশন মতো নিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করবেন একটা। জুম করে না আর সবসময় কালকে বলছিলাম যে জুম করে নেওয়ার জন্য, জুম করে নেন, কাজটা আপনার ইজি হবে। এই জন্যই তো প্রথম জুম শিখাইলাম। ক্লিক করেন, ওখানে একটা ক্লিক করেন, ওখানে একটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, আবার ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। ও টান দিবে, হ্যাঁ ক্লিক করে নেন। আচ্ছা যাক, পরেও আপনি কিন্তু এদিকে আনতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ আমি জাস্ট এটুকু বোঝানোর জন্য আপনাদের ব্যাকে আনছিলাম, ঠিক আছে? একটু জুম করে নেন রে ভাই, চোখে দেখতেছেন, আর একটু বড় করেন, জুম করে নেন, আরো করেন জুম, আরো করেন, সুবিধা আছে যেদিকে যায় ওই আরো আরো করেন, আরো করেন জুম। এটা এখন প্যান করেন, প্যান করেন, জুম করে প্যান করে নিয়ে আসেন, ডিসপ্লে মাঝের দিক নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে আসেন। স্পেস বার চাপদা ধরে টান দিয়ে দিকে নিয়ে আসেন। স্পেস বার ধরেন, স্পেস বার ধরেন, স্পেস বার চাপদা ধরেন। হ্যাঁ এখন এইদিকে টান দেন, মাউসে ক্লিক করে এদিকে টান দেন। ওকে হ্যাঁ ঠিক আছে। ব্যাক স্পেস চাপেন, হ্যাঁ। আরে ভাই এত তাড়াহুড়া করবেন না, রিল্যাক্স। ওই যে মাঝটা ফাঁকা ফাঁকা জায়গা থেকে যাচ্ছে কেন? রাস্তে যান, ওর ভিতর গ্যাপে যাওয়ার চেষ্টা করেন, প্রয়োজনে আরো জুম করেন, পিক্সেল বের করে ফেলান, পিক্সেল হ্যাঁ পিক্সেল বের করেন। ওকে হ্যাঁ যান, আস্তে আস্তে আগান, ক্লিক করবেন, প্রয়োজনে যদি না হয় ওই জায়গাটা ক্লিক করবেন একটা, হ্যাঁ ক্লিক করেন, কোনায় এসে একটা ক্লিক করবেন যদি না হয়।
আনাবিলের হোমওয়ার্ক দেখলাম না? আনাবিল, স্যার আপনার হোমওয়ার্ক কই? স্যার কোথায় পাঠাবো স্যার? হোয়াটসঅ্যাপে? কেন মেইলে দেবেন কেন? হোয়াটসঅ্যাপে? স্যার হোয়াটসঅ্যাপ আমার তো ফোন স্যার চিন্তা হয়ে গেছে, এখানে ফোন নেই এখনো স্যার। আর পিসিতে হোয়াটসঅ্যাপ নেই আমার স্যার। না, পিসিতে হোয়াটসঅ্যাপ চালাইতে গেলে আগে ফোন লাগবে। জি স্যার, এই কারণে স্যার হচ্ছে আমি দিতে পারিনি স্যার। মেইল করে দিব নাকি স্যার আপনার মেইলে? না না না, আমার মেইল এমনি লোড হয়ে থাকে ভাই, মেইল আমি চেক করি না। মেসেঞ্জার গ্রুপ চালান না? জি স্যার, মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জারে দিব মেসেঞ্জার গ্রুপে আমি তো আপনাদের গ্রুপে অ্যাড নাই। স্যার, তাহলে অ্যাড করে দিই আপনাকে মেসেঞ্জারে। অ্যাড করে দিয়ে আপনার গ্রুপে দেন। ওকে স্যার। যাদের যাদের মেজর প্রবলেম, আসলে হোয়াটসঅ্যাপটা কি, এখানে দেখেন আমাদের এখানে প্যান করে নেন ভাই, প্যান করে নেন। হ্যাঁ, প্যান করে এইদিকে চাপান, নিচে চাপান। ওকে, হ্যাঁ। মেজর যাদের একেবারে প্রবলেম তারাই শুধু গ্রুপে দেবেন, তাছাড়া সবাই এই সুযোগ নেওয়া দরকার না। কারণ কি, যে আসলে আমাদের সব কিছু দেখে যে হোয়াটসঅ্যাপে, অফিস থেকে এটা দেখেন, অফিসে কিন্তু ওই যে আমাদের যে কোঅর্ডিনেটর যারা আছে উনরাও দেখে ওখানে কি করতেছে না করতেছে। হোয়াটসঅ্যাপে যদি কাজ না দেখে যে আপনি কি কাজ করাইতেছেন, আপনি তো বুঝলাম না। আর আপনারা কাজ করে করে জমা দিবেন, তার মানে বুঝবে যে না ট্রেনের কাজ করাইতেছে। কথা বুঝছেন? এখন যদি আপনারা আছেন 60 জন, তাই না, এখন যদি আপনারা 20 জন আপনারা ইসে হোয়াটসঅ্যাপে দেন, আরগুলো কি করেন? আর অ্যান্ড্রয়েড ফোন মনে হয় সবারই মোটামুটি আছে, তাই না? নাই বলতে 2-1 জনের হয়তো না থাকতে পারে, তাছাড়া সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে। যান ফার্স্ট যান। স্যার অন্য কাউকে দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, অন্য কাউকে বলি হচ্ছে আমার ইয়াটা দিয়ে দিতে। হ্যাঁ, তাহলেও হয়। এভাবেও করতে পারেন। তাহলে ইরারে আরমান রে দিয়ে দিলেন, আচ্ছা, আরমান আবার ইয়ে বললো যে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে, তাহলে তো হইলো। ওকে স্যার। আল্লাহু আকবার। ভাইয়া আমারটা তো আমারটা তো কাজটা বুঝতে অনেক কষ্ট হয়। মানে আপনি যেভাবে দেখেন ওইভাবে খুঁজতে চাই, কিন্তু পুরাটা পাই। হ্যাঁ, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? এখন ওই যে কালকে যে উপরের 3টে অপশন বুঝাইছিলাম, ওই অপশনের দ্বারা এটা ঠিক করেন। জুম করে নেন ওই জায়গাটুকু, যে জায়গাটুকু ঠিক করবেন ওই জায়গাটুকু জুম করে নেন। CS6টা আছে এখন ওই যে ওই টুলটা নেন, এখন ওই যে ওই টুলটা, এটা না নেন, এটা নিয়েন না, এখন ওই যে ওইটা নেন, একটা আছে লেসো টুলটা নেন, এখন লেসো টুলটা নেন, পিসি চালাই। লেসোটা নেন, এখন এটা দরকার নেই আর। আপনি নিয়ে আমার কাছ থেকে একদম ইয়া করা। লেসো টুলটা নেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে ভাই। এটা নিব ভাই, এটা নিব। হ্যাঁ, প্রথমটা এখন এটা দা করেন। ওখানটাও করতে পারেন না, যে এখান থেকে অল্টার আর শিফট ইউজ করতে পারেন এই দুটা কাজের জন্য। একবারও নিতে পারেন। এই শ্যাডো কি নিব ভাই এটা? শ্যাডো নিবেন কেন? শ্যাডো ফেলাই দিবেন, আর একটু উপর দিয়ে যাবে। হ্যাঁ, তুই বরাবর যাবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওই যে জায়গায় জায়গায় একটু ফোটা ফোটা আছে, ওইগুলো ঠিক করে ফেলান। ওই জায়গাটা ধরে মাইনাস করে দেন। হ্যাঁ, মাইনাস করে দেন। এখন ওইদিকে যান, ওই পাশে একটু আছে, বডিতে আছে একটু এক জায়গা, প্যান করেন। ওখানে ঠিক আছে, ওখানে মনে হয় তেমন একটা ইয়ে নাই।
করলেন আবার? সমস্যা নাই, জুম করা তো অতটুকু সমস্যা হবে না। ঠিক আছে, এই যে বডিতে একটু জায়গা আছে ফাঁকা, দেখছেন? ওই জায়গাটা প্লাস করতে হবে, প্লাস না মাইনাস করতে হবে। হ্যাঁ, কোন পাশে ভাই? এই যে যে আপনার ওই পাশে যে উপরে, হ্যাঁ ওই জায়গাটা, এখানে এখানে হ্যাঁ ওখানে না, যে জায়গা ছিলেন আগে, এই যে নিচের দিকে একটু উপরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জুম করে নেন। চশমা পরেন নাকি? হ্যাঁ ভাই। এই জন্যই তো সমস্যা হইতেছে। এই কি প্লাস করে দেবো ভাই? হ্যাঁ, একটু প্লাস করবেন। ওকে, একবারে 100% হয় না ভাই, এটা সমস্যা। সমস্যা না, 100% হয়েছে। জান একদিনই কার কত 100% করবেন? হুম? এখন ফেলান, ব্যাকগ্রাউন্ড ফেলান। হ্যাঁ ভাই? যে হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, ব্যাকগ্রাউন্ড ফেলান। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই। এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড নেন, আলাদা একটা কালার নেন, সলিড কালার নেন একটা, ওটা থাক, ওটার হ্যাঁ ক্লিক করেন ওখানে, ক্লিক করেন ওখানে। ওটা হলো না, ওটা না, সরি ভুল করছি আমি, একটু কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। ওকে, এই তার পাশেরটা সলিড কালার নিতে হলে তার পাশেরটা সলিড কালার নেবেন, তার পাশেরটা তা, ঠিক আছে? আসেন এদিকে আসেন, তার পাশে, হ্যাঁ ওইটা, হ্যাঁ ক্লিক করেন, ওই যে উপরে সলিড কালার দেন। হ্যাঁ ঠিক আছে, এখন এটা ধরে উপরে ওই লেয়ারটা ধরে টান দেয়, ইসের নিয়ে, হ্যাঁ উপরে নিয়ে যান, ওটার উপরে নিয়ে যান, তাও হবে। হ্যাঁ ঠিক আছে, দেখছেন কতটুকু কি হয়েছে এখন বোঝা যাচ্ছে, কত কোন জায়গায় ময়লা আছে আর নাই এখন বোঝা গেছে, তাই না? জি ভাই। আশা করি তো সবাই বোঝার কথা, সবাই বুঝছেন না? ভাই পরবর্তীতে কাজ করলে কি এটা আরো মানে ভালো হবে? হ্যাঁ অবশ্যই ভালো হবে, আরো সুন্দর হবে। আপনি এইটাই এখনই আপনি এটা দিয়ে, এই টুল দিয়ে আপনি আরো সুন্দর করে করতে পারতেন, সময় নিয়ে আরো একটু বেশি করে জুম করে ওই জায়গাটাকে একদম নিখুঁতভাবে ধরে ধরে। হ্যাঁ, আপনি তো মানে চশমা পরেন এই জন্য চোখে বাঁধে নাই, শোনেন আপনি চোখে বাঁধে নাই কারণ কি, আপনি ওই যে চশমা পরেন ওটা তো। শোনেন আর একটা কথা বলি, এই আমাদের যে কাজটা, আপনারা যে সেক্টরে আসছেন, আমরা যেরকম একটা শার্ট একটা কাপড়, হ্যাঁ কিনতে গেলে, মেয়েরা যারা আছে একটা কানের দুল কিনতে গেলে এ দোকান ও দোকান 4-5টা দোকান ঘুরে ঘুরে তারপরে একটা জিনিস চুজ করেন, তাই না? এই যে যে আমাদের মতো ডিজাইনের উপরেই এইসব আপনার পছন্দ উপর নির্ভর করতে। এখন আপনি যদি ডিজাইন ভালো না করতে পারেন, আপনি মানে ডিজাইন কিন্তু চলবে না। তো আমরা যে জিনিসটা করব সেটা মানুষ পছন্দ করে কিনবে, তাহলে আপনার ভাবতে হবে যে তাহলে আমাদের ডিজাইনটা কি ধরনের হওয়া উচিত, বা কি ধরনের হলে তখন আমাদের এই জিনিসটা খাবে, মার্কেটে চলবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করবে। ওকে, এখন যদি আপনি মনে করেন এই যে যে কাজটা করছেন, দেখেন এখানে একটু কাজের কিন্তু অল্টার আছে না, এই মাঝে একটু এই সাইডে ময়লা রয়েছে। এখন আপনি একটা কাজ করছেন এরকম করে, এখন যদি এরকম দেখে যে না ওর সাইডে একটু ময়লা আছে, তাহলে মানে কি একদম ধরে নেবে যে আপনার কাজে একটু প্রবলেম আছে। তো যে কাজটাই করবেন অতি নিখুঁতভাবে করতে হবে, আপনাকে অতি নিখুঁতভাবে করতে হবে, কারণ আমাদের কাজের উপরে ডিপেন্ড করতেছে ওই বায়ারের প্রোডাক্ট সেল। কারণ আমার প্রোডাক্ট যদি আমি আকর্ষণ করে তুলতে পারি, ও যখন ওইটা ব্যবহার করবে তখন দেখবেন যে ওর মাল সেল হইতেছে বেশি, আর তখন অবশ্যই আবার আপনার মাল সেল হলে আপনাকে আবার স্মরণ করবে বেশি বেশি, ঠিক না? তো একটা জিনিসের সাথে টোটাল হচ্ছে যে আপনার উপর ডিপেন্ড করবে, যে জিনিসটা করতেছেন সেটার সেলের অবস্থা আপনার উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছি আপনাদের?
মানে বোঝাইতে চাচ্ছি এই যে এই জন্য আপনাদের মন, আপনাদের চোখ, আপনাদের ধ্যান, আপনাদের ধারণা একটু অন্যরকম হইতে হবে। কথা হচ্ছেন যে খ্যাত মার্কা জিনিস কিন্তু ওই মার্কেটে চলবে না। এই জন্যই আগে থেকেই আপনাদের নজরটা এমন হবে, হ্যাঁ, যেন একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা নজর হয়, মানে ডিজাইনটা দেখে আপনি ভালো মন্দ কম্পেয়ার করতে পারেন। এই ধরনের একটা মানে মন মানসিকতা আপনার ভিতরে আনতে হবে। আর আনার জন্য কিছু কিছু ধরন আপনাদের অবলম্বন করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি একজনের নিলাম, আজকে আর নিলাম না। হ্যাঁ, আমি কন্টিনিউ করি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক, আমি সেভটা দেখাই দিই। সেভে আস না, এটাকে আপনি সেভ দিবেন। হ্যাঁ, আচ্ছা আমি দেখাই দিচ্ছি। ওকে, আপনি অফ করে দেন। আর আইটি সেক্টরে যারা কাজ করে, হ্যাঁ, তাদের কিন্তু একটু মানে চতুর হইতে হয়। হ্যাঁ, একটু অ্যাবলা টাইপের কিন্তু আগানো যায় না। একটু মানে অনেক সময় দেখা গেলো অনেক সিস্টে ধরে নিতে হয়। আর একটা জিনিস, আপনি একটা জিনিস পারতেছেন না, আপনি চিন্তা করতেছেন এরকম করলে হয় কি না, কারো কাছে জিজ্ঞাসা করবেন, আগে নিজে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যদি হয়ে গেলো তাহলে তো আর আপনি জিজ্ঞাসা করা লাগলো না। আর যদি দেখলেন যে হইলো না, বা আমি যেভাবে করতে যাচ্ছি হচ্ছে না, দেন তখন আপনি একটা আরেকজনের কাছে প্রশ্ন করবেন, দেখবেন যে ওইটা আপনার নিজে থেকে একটা জিনিস শিখা হয়ে গেল। আর যদি না হয়, আপনি যদি না পারলেন আরেকজনের কাছে জিজ্ঞাসা করলেন, সে বলে দিল। কিন্তু আগেই ডিরেক্ট কারো প্রশ্ন করবেন না, আগে নিজের মানে মেধাটাকে অ্যাপ্লাই করে দেন, তারপরে আরেকজনের কাছে যাবেন। নিজের মেধায় যদি কাজ হয়ে যায় তাহলে আরেকজনের কাছে যাওয়ার কোনো দরকার আসে? আমি মনে করি কোনো দরকার আসে না। আগে নিজের মেধাটাকে অ্যাপ্লাই করবেন, দেন তারপর আরেকজনের কাছে যাবেন। পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে প্রথমেই যদি আপনার আরেকজনেরটা দেখার মন মানসিকতা নিয়ে আসেন, ওই পরীক্ষার আপনি আরেকজনের নিজে থেকে আর বানায় লেখার অ্যাবিলিটি হারাই ফেলবেন। খালি মনে করতে আমি যে ওরটাই ঠিক আছে, ওরটাই দেখে দেখে লিখতে হবে, এরকম কিন্তু একটা মন মানসিকতা চলে আসে। তো এই জন্যই নিজেই আগে শেখার চেষ্টা করবেন। এর নেক্সট প্রজেক্টে এখন তো আপনারা যদি ভালো করতে পারেন, এলইডিপির নেক্সট প্রজেক্টে আপনারাও ট্রেনার হতে পারবেন। কোনো ব্যাপার না, নতুন আপনার তাতে গিয়েছেন, নতুন ট্রেনার আপনি যদি ভালো পারেন, আপনার যদি দক্ষতা হয়, আপনি তো কাজ করতে পারবেন, সমস্যা কি? ভাই আমি প্রায় 1 ঘন্টা ধরে আপনি যে টুল দিচ্ছেন, এই টুল দিয়ে কাজ করার চেষ্টা করছি। 1 ঘন্টা ধরে ফেল হয়েছি, মানে কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না। 1 ঘন্টা পরে আপনার ভিডিও মানে দেখি করে তারপরে আবার মানে বুঝতে লিখছে। আরেকটা বলি, ভিডিওগুলো প্রতিদিন যদি আপনারা মনে করেন যে ভিডিও দেখে আমাদের উপকার হইতেছে বা দরকার আছে, ভিডিওগুলো নামাই রাখেন। পরবর্তীতে আমি কিন্তু দেখেন ড্রাইভ কিন্তু 1-2 দিন পর পর ডিলিট করে দেই। মানে আমি আজকের যে ক্লাসটা যদি আমার লোড হয়ে যায়, তার 2 দিন আগের ক্লাস অবশ্যই আমি ডিলিট করে দেব। এই জন্যই সবাই প্রতিদিনের ক্লাস প্রতিদিন ডাউনলোড দিয়ে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, যদি আপনাদের প্রয়োজন মনে হয়। আর যাদের লাগবে না তাদের তো লাগবেই না। ক্লিয়ার? আমার কাছে আর পরে চাইেন না, কারণ আমি ডিলিট করে দিই। আর এই একটা ফাইল উঠতে আমার অনেক সময় লাগে। আপনাদের 2 ঘন্টার রেকর্ড দেওয়ার আগে তো আমার অনেক সময় লাগে, জানতো না। কালকে দেখাচ্ছিলাম তাহলে এই পর্যন্ত এই 2টে টুলস, আর এখানটায় দেখাচ্ছিলাম এই 3টে টুলস, তাই না? এই 5টা টুলসের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? ভাই একটা প্রবলেম ছিল আমার। কার? আমার ওই প্রবলেমটা হচ্ছে যে আপনি একটা পিকচারটা ছিল, আমার পিকচারটা থেকে আমি এটা করে সবাই সেন্ড দিই, কারণ আপনার মানে এই ছোট্ট থেকে সবাই কিন্তু এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিব এটা দিতে পারছিলাম না, ট্রাই করছিলাম। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা ফেলানোর পরে নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছিলেন, পারতেছিলেন না, এটাই তো? এটা প্যানেলটা একটু বুঝে দিলে সবাই একটু সুবিধা হতো, এই প্রবলেমগুলো হতো না। আচ্ছা ঠিক আছে। আর আল্লাহ, কোনটা ক্লিক করলাম?
আচ্ছা, ধরেন এই আমার অবজেক্টটা, তাই না? এটা আমার অবজেক্ট। দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে সাথে, দেখছেন? এটার বাউন্ডারি দেখছেন কত দূরে? আচ্ছা, এটা একটা দেখেন। আমি তার আগে একটু আপনাদের লেয়ারটা একটু হালকা, সেদিনকে বলছিলাম তো লেয়ারটা আর হালকা পাতলা বলছিলাম, লেয়ারের অনেক কাজ আছে। ফুল একটা লেয়ার প্রথমে যদি লেয়ার বোঝাই যেতে তাহলে তো আপনারা এগুলো বুঝবেন না। হালকা করে এই জন্য আমি টাচ করে গেছিলাম। লেয়ারটা হচ্ছে আমাদের যা করি, হ্যাঁ, প্রত্যেকটা এক একটা স্তর স্তর সাজানো থাকে। হ্যাঁ, এখন এই জায়গা থেকে সেই লেয়ার আমরা ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি, আবার গ্রুপ করতে পারি। হ্যাঁ, এখান থেকে যে এটা একটা অ্যাডভান্স লেভেলের বলা চলে, এই জায়গা থেকে কাজ করাগুলো অ্যাডভান্স লেভেলের একটা অপশন। তারপরে এই একটা অপশন, এগুলো অপশন লেয়ারে যেদিন কাজ করবো সেদিন ভাবছিলাম বুঝাবো। তো আপাতত এইটুকু রাখে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ এটাকে আমি ফেলে দেব, আর ফেলা দেওয়ার পর আমি একটু এখান থেকে আগে ফেলাই দিই। আমি যে টুলস দিয়ে আগে ফেলাইছি ওইটা দিয়েই করাই। পলিগন দিয়ে আমি এটা সহজে করতে পারবো। আমি এটা আর একবার একটু দেখাই। যাদের একটু চোখে প্রবলেম আছে, হ্যাঁ, যাদের, তারা আর একটু ভালো করে জুম করে নেবেন। এই কাজগুলো যেন ময়লা কোনো রকম না থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, পাশাপাশি দুইটা আর্টবোর্ড দিয়ে করালে ভালো বুঝতাম। কোনটা? আর্টবোর্ড করে যে পাশাপাশি দুটো ছবি রেখে যদি করাতেন তাহলে বুঝতাম। আপু আর্টবোর্ড আলাদা একটা কিভাবে করতে, ওটা নিয়ে না না, দাঁড়ান দাঁড়ান, ও এক কথা খারাপ বলে না। ও বলতেছে যে আসলে মানে বিফোর আফটারটা বুঝবেন কেমন করে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা আমি এখানেই করতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, আর্টবোর্ডের দরকার আছে আর? না ভাইয়া, আপনি এটা কিভাবে করলেন একটু বলতেন? আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়ান, দাঁড়ান আমি একটু ভাই একটু বলি, আর একটু বলি। যারা একটু পারেন, হ্যাঁ, তারা আবার বিরক্ত বোধ হয় না, কারণ এটা হচ্ছিল সবাই শিখতে আসছে। হয়তো আপনি পারতেছেন বলতে এটা আবার কি ধরনের প্রশ্ন, হ্যাঁ, এটা আবার জিজ্ঞাসা করতে হয় কিনা, কেউ মানে একটু বিরক্ত মন বোধ করেন না, কারণ যে না পারে। না না, আমি একটু বলে দিচ্ছি আপনাদের, কারণ কি এখানে সবাই শিখতে আসছে। হ্যাঁ, যেমন অনেকেই আপনাদের ভিতরে অনেকেই কাজ জানেন, অনেকেই কাজ জানেন। আমি কাজের ধরন দেখেই ঠিক পাইছি, কথা বুঝছেন? যে এখন যদি যে না পারে তার কাছে কিন্তু এটাই একটা ডিফিকাল্ট একটা বিষয় হয়ে দাঁড়াবে, ঠিক না? এইটাই আর কি। মানে তারপরে যদি আপনারা হেল্প করেন ওদের, মানে ডিমোটিভেট করেন না তাদের, যে আবার কেউ যাতে, আমার কথা হচ্ছে কেউ ছিটকে পড়েন না, কথা বলছেন? এমনিতেই দেখবেন যে অনেকেই ছিটকে পড়বে যখন কাজে আমাদের সাথে তাল মিলে চলতে পারবে না। অনেকে দেখবেন যে ডিমোটিভেটেড হয়ে ছেড়ে দিবে, লাইন ছেড়ে দিবে। এক সপ্তাহের ভিতরে এটার রেজাল্ট পাবেন আপনারা। আপনাদের জয়নিং দেখবেন এখন, আর এক সপ্তাহ পরে দেখবেন অনেকে আছে ডিমোটিভেটেড হয়ে যাবে। সো মানে হ্যাঁ, এইটাই আমাদের করাইতে করাইতে পর্যন্ত আমরা চলে আসছি, আমরা বুঝতে জানি। ঠিক আছে, যাই হোক, আমরা এখান থেকে এই যে লেয়ারটা আমি আজকে আপনাদের এইটা দেখাবো, এই পর্যন্ত আসছে না, এই যে আমাদের এখানে চলেও আসছে অলরেডি, সেই জায়গায় আমি দেখাই দেবো, টেনশন নিয়েন না। এটাকে আমরা কালকে আমি কপি করা শিখেছিলাম লেয়ারটা। হ্যাঁ, এই দেখেন ডুপ্লিকেট লেয়ার, এই লেয়ারটাকে যদি আমি ডুপ্লিকেট করি, হ্যাঁ, এই দেখেন এই যে ডুপ্লিকেট, এটা যদি একটা ক্লিক করি, এখান থেকে একটা আমরা নাম দিতে পারবো। আমরা ইচ্ছে মতো নাম দিলাম, এটা 1 একটা নাম দিয়ে দিতে পারলাম। ওকে দিয়ে ওকে দিয়ে দিলাম, দেখেন আর একটা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে মুভ করাই, মুভ টুল দিয়ে এটা মুভ করাই, দেখেন এই জায়গায় কিন্তু আর একটা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। ঠিক আছে, একটার বাড়ি দুইটা হয়ে গেছে। আচ্ছা, আমি একটা ডিলিট করে দিলাম। আবার দেখাই, এটা রাইট বাটন ক্লিক করলাম, এটাকে এখান থেকে করতে পারি। এবার এটাকে আমরা শর্টকাট কমান্ড দিতে পারি, কন্ট্রোল জে, কন্ট্রোল প্লাস জে। কন্ট্রোল চেপে ধরে রেখে যদি কিবোর্ড থেকে জে প্রেস করি, ঠিক আছে, কন্ট্রোল জে, দেখেন জে দেও, এখানে লেয়ার ডুপ্লিকেট হচ্ছে। এই জায়গা থেকে করতে পারি। আবার এখানে এসে লেয়ার আছে, লেয়ারে এসে আপনি যদি এখানে আসেন, কন্ট্রোল এন,
যে ডুপ্লিকেট লেয়ার দেখছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও হবে। এখানে নাম দিতে পারবো একটা, এই আমরা নাম দিয়ে দিলাম, এই একটা হলো। অর্থাৎ আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে করতে পারি, এই জায়গা থেকে করতে পারি, কন্ট্রোল জে দিয়ে করতে পারি। আপাতত এইভাবেই মনে রাখেন, ঠিক আছে? তিনটে জায়গা থেকে করতে পারেন, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে কন্ট্রোল জে প্রেস করি, এদিক ওদিক যাই না, রাইট বাটনেও ক্লিক করি না, আমরা হচ্ছিল কন্ট্রোল জে প্রেস করি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুইটা অবজেক্ট হয়ে গেছে, দুইটা অবজেক্ট হয়ে গেছে। তার আগে আরেকটা এখন বলে নেই, এখানে যে এই যে আয়ের মতো দেখতেছেন না, এটা হচ্ছে ভিজিবিলিটি, অর্থাৎ এটা যদি আমি অফ করি অফ হয়ে যাবে, এটা এইটার আর দেখা যাবে না এই জায়গা। আবার যদি এটা অন করি তাহলে এটা এখানে দেখা যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমি সিম্পলভাবে এইটুকু আপনাদের বুঝাই রাখি যে এখান থেকে আমরা এটা যদি অফ করি এটা চলে যাবে, অন করলে চলে আসবে। এই একটা বিষয়। এখান থেকে আমরা এটাকে ডিলিট করতে পারি, এখান থেকে নিউ একটা লেয়ার নিতে পারি, এটা দিয়ে হচ্ছে গ্রুপ করতে পারি। গ্রুপটা কেমন? হ্যাঁ, আমি এটাকেই কন্ট্রোল জে দিয়ে কয়েকটা করলাম। হ্যাঁ, আমি এখন সিলেক্ট করতে পারি কিভাবে, এটাকে কন্ট্রোল চেপে ধরে একটা একটা করেও এগুলো আমি সিলেক্ট করতে পারি। অথবা আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চান, শিপ প্রথমটা ক্লিক করে মানে সিলেক্ট করে শিপ প্রেস করে মানে শিপ টাইপে ধরে রেখে যদি এখানে একটা ক্লিক করেন, আপনি দেখবেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার যদি আপনি এখানে একটা এই যে গ্রুপের যে চিহ্নটা, এই যে একটা ফোল্ডারের মতো চিহ্ন দেখা যাচ্ছে না, এটা যদি ক্লিক করেন দেখবেন যে একটা ফোল্ডারের ভিতরে চলে আসছে। এখন এই যে এটার ভিতরে একটা ট্রায়াঙ্গেল চিহ্ন দেখা যাচ্ছে, তাই না? এটার উপর আবার ক্লিক করলে এইগুলো সবগুলো দেখা যাবে। এখন যদি এখানে সব এই চোখটা বন্ধ করে দেবেন, দেখবেন যে এটার মাঝে যে কয়েকটা ছিল সবগুলো বন্ধ হয়ে রয়েছে, হাইড হয়ে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু কয়েকদিন পরে যাবো, এই জন্য প্রথমে এগুলো যদি বোঝায় আপনাদের মাথার ভিতর তো হয়তো হাওয়া হয়ে যেতে পারে। হ্যাঁ, বুঝি নাই এই যে অবজেক্ট মানে এই যে আমি তো নতুন স্মার্ট অবজেক্টের কথা বলতেছ? ও স্মার্ট অবজেক্ট, এটা ভাই এখনকার ফটোশপের মানে আপডেট ভার্সনগুলো এইটা মানে আপডেটেড সিস্টেমটা এরকম করে দিছে। এই যে একটা ফোল্ডারের মতো চিহ্ন দেখছেন, এই যে এখানে এই যে এটা প্রশ্ন করলেন কে? আপনার ভার্সন কত তাই বলেন? আপনার CS6 তাহলে ভাই পাবেন না। আপনি সিসির বাইরে যদি থাকেন তাহলে পাবেন না। যদি কেউ সিসির বাইরে থাকেন, CS6 CS7 তারপরে CS6 CS7 তারপরে সিসি সরি মানে ওল্ড ভার্সনগুলো থাকলে আপনি এটা পাবেন না। এই যে আপনার যে আমাদের যে কর্নারটা ভাঙা দেখতেছেন, এই যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের থাম্বনেল। এটা আমি এইগুলো আপনাদের বুঝাবো। হ্যাঁ, আগে এই জায়গা নিয়ে ভাই আগে মাথা ব্যথা করেন, ওই কে যেন বললো না, আমি এই জন্য একটু জাস্ট একটু টাচ করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, এই জন্য এই জায়গা নিয়ে আগে মাথা ব্যথা করে না, দু একটা ক্লাস করাইয়ে তারপরে এটা দিলে পরে আপনার একটু মানে একটু ভার হইলে পর তখন বুঝতে পারবেন। এটুকু জানেন যে এখান থেকে আমরা একটা এই যে এটা দেখেন, এই ক্যামেরার পাশে যে চিহ্নটা আছে এটা হচ্ছে আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হয়। এই জায়গাতে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আছে। এই জায়গাতে প্রথমে একটা যেটা থাকবে সেটার নাম হচ্ছে সলিড কালার। এই জায়গা থেকে আমরা একটা লেয়ার নিয়ে নিতে পারি। এই জায়গা থেকে আমরা একটা লেয়ার নিলাম, এইটাকে ধরে জাস্ট আমরা এইটা ধরে উপরে নিতে পারি অথবা এইটা ধরে আমরা নিচে আনতে পারি। হ্যাঁ, দেখেন এখন কিন্তু আমাদের এই অবজেক্টটা নিচে চলে আসছে। অথবা আমি যদি মনে করি যে না আমি এইটারও কালার আমার আর্টবোর্ডটার কালার আমি পরিবর্তন করব, ঠিক আছে, ওকে ফাইন, আপনি করে দেন। এই দেখেন এখন এখান থেকে আপনার যদি কালার ওভারলে দেন আপনার ওইটাই কালার পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনার কালার পরিবর্তন করতে পারেন। আচ্ছা যাই হোক, আমি গুগলের দিকে এখন যাব না, আর্টবোর্ডের এদিকে যাব না, ঠিক আছে।
আমি আমার এখান থেকে আমি পারি করতে এই জায়গা থেকে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে, ঠিক না? তো ভাই এইটুকু মনে রাখেন, আমরা যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে ভাই লেয়ার নিয়ে আগে মাথা ব্যথা করেন না, আমি একটু যা বলি আমার ভাব মতো শিখাইতে দেন, ঠিক আছে? আপনাদের কিভাবে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন আমি একটু জানি, আমি বুঝি, কথা বুঝছেন? আমার ভাব মতো একটু বুঝাইতে দেন। হ্যাঁ, যদি মনে করেন এই জায়গা থেকে নিচে একটা লেয়ার দেওয়া লাগবে, এইটার জন্য আমি কালকে এটাও দেখাইছিলাম, এই জায়গা থেকে আমরা এটা নিতে পারি। এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখান থেকে একটা সলিড কালার নিব, সলিড কালার নিয়ে আমরা এই জায়গা থেকে কালারগুলো আমাদের ইচ্ছা মতো পিক করতে পারি। যদি মনে করেন এইটা আরও এদিক উপরে নেবো, এদিক নিয়ে সেটা আবার এদিকে এই কালারটার ভিতরে এদিকে এদিক সেদিক করবো, আমরা সেটাও পারি, ঠিক আছে? যদি এদিকে যান দেখেন এইদিকে যে কালারগুলো নেবেন সেদিকেও পারে। আবার যদি স্যাচুরেশনে ক্লিক করেন এখান থেকে আমরা ইচ্ছা মতো আমাদের কালারগুলো র্যান্ডামলি নিতে পারি। যাই হোক, কথা বুঝছেন? এই ধরেন আমি নিয়ে নিলাম একটা কালার, এটারে নিয়ে জাস্ট এটার নিচে নিলাম, অথবা আমরা এইটাই আবার মানে এই প্রোডাক্টটাই উপরে নিতে পারি, তাই না? যেহেতু আমি নিচে নিয়ে আসছি, এটারে ডিলিট করবো কিভাবে? এটারে টাইনে ধরে আইনে অথবা এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট আর নিউ আর এই তিনটা জিনিস ধরেন আমি শিখাইছি, ধরেন তিনটা জিনিস মধ্যে এইটুকু, হ্যাঁ, আর ডিলিট করা আর নিউ একটা লেয়ার নিয়ে, ধরেন এই লেয়ারের থেকে আমি আপনাদের তিনটা জিনিস শিখাইছি, যে তিনটা জিনিস লাগবে সেই তিনটা জিনিস শিখাইলাম। এই তিনটা জিনিস কি আপনারা বুঝছেন না বুঝেন না? এইটুকু আমার কাছে বলেন, বাদ বাকিটুকু আমি পরে দেখবেন, ঠিক আছে? আমি যে তিনটা জিনিস দেখাইছি এই তিনটা জিনিস আপনারা বুঝলেন কিনা সেটা বলেন। আমার মূল যে জিনিসটা আমি আপনাদের শিখাবো ওই জিনিসটুকু আপনি শিখতে পারলেন কিনা আমার হলো টেনশন, হলো ওই জিনিসটুকু যদি বুঝতে পারেন আমি সাকসেস, কথা বুঝছেন? বাকিটুকু যখন আমি শিখাবো তখন আপনারা শিখবেন, কথা বুঝছেন? আচ্ছা, স্যার ডিলিট করাটা যদি আর ডিলেটটা এখান থেকে এই লেয়ারটা, হ্যাঁ এই লেয়ারটা সিলেক্ট করে, ধরেন আমি এটা ডিলিট করে দিতে যাচ্ছি, রাইট? এটা সিলেক্ট করা আছে না? দেখ সিলেক্ট করা আছে কিনা বুঝবেন কেমন করে? এটা দেখেন একটু ডার্ক হয়ে আছে, একটু হোয়াইট কালার আছে, অফ হোয়াইট আছে, হ্যাঁ দেখেন এটা যাচ্ছে এখন, এটা একটু হোয়াইট হোয়াইট ভাব আছে না? আবার এটা আসছে এটা একটু হোয়াইট হোয়াইট, এটা এখন আপনার সিলেক্ট আছে, এটার এখন আপনার সিলেক্ট আছে, ক্লিয়ার? এখন এই সিলেক্ট করে আসি আপনার এর মাউসের লেফট টাইনে ধরে এনে এরটার এই ডিলেটের উপরে ছাড়ে দিলেও ডিলেট হবে, অথবা আপনি এইটা সিলেক্ট করে এসে এই ডিলেটের উপরে প্রেস করলে তাও ডিলেট হবে, অথবা আপনি এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে আছে ডিলেট লেয়ার, তাহলেও ডিলেট হবে, অথবা আপনি এখান থেকে যদি লেয়ার আসেন ডিলেট লেয়ার আসেন তাও ডিলেট হতে হবে। সরি এটা ডুপ্লিকেট, সরি এই যে ডিলেট লেয়ার, ঠিক আছে, তাও হবে, ক্লিয়ার? এখন ডিলেট করা, জি স্যার। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ডে ডিলিট প্রেস করি তাহলে কি ডিলিট অবশ্যই হবে, অবশ্যই হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার এই কয়েকটা জিনিস? জি ভাই। আচ্ছা, ওকে। আমি পলিগন নিলাম, হ্যাঁ স্যার একটা কথা ছিল, ভাই একটু পরে একটু দেখানোর সুযোগ দেন, দেখানোর মাঝে মাঝে প্রশ্ন করলে আমি তো ব্রেক হয়ে যাই। আরে গোরাটি দেখেন আমি নিজে কত জুম করে কাজ করি। জুম হয় না কেন? মহাবিপত্ত। আর নিচের দিকে টান দেন স্ক্রল হয়ে যাবে। এটা ভাই বিশাল দাম করে ভাই। স্যার এই টুল নিয়ে স্যার জুম হয় না, স্যার জুম হয় না, জুম হয় না। স্যার পেজে ক্লিক করতে মানে আপনি ক্লিক করে মুভ করেন।
হয় আপনি হবে না, আমি চালাইছি না, নতুন করে চালাইতেছি নাকি আমি জীবনে মানে প্রথম ফটোশপ চালাইতেছি। ভাই কে কামারের কাম করতে হবে দেখেন আমরা এই জায়গা থেকে নিউ লেয়ারে যদি নেই তাহলেও হবে। হ্যাঁ, আবার যদি মনে করেন এটা অ্যাড লেয়ার মাস্ক করে করি তাহলেও আমি অ্যাড লেয়ার মাস্ক করেই করাবো। আজকে অ্যাড লেয়ার মাস্কের মানে উপকারিতা আপনাদের একটু বোঝাই বলবো। আমি অ্যাড লেয়ার মাস্ক যদি দেই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে, এটা পরে জাস্ট আলাদা একটা হয়েছে। এখন আমি একটা সলিড, যেটা আমি দেখাই দিচ্ছি, এখান থেকে একটা সলিড কালারের লেয়ার নিয়ে নিব। ওকে, এটা ধরে নিচে নিয়ে আসলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পড়ে গেছে, পড়ছে না? আর ব্যাকগ্রাউন্ডটা পড়ে গেছে। এখন সাপোজ আমার এই জায়গাটুকু একটু বাড়তি হয়ে গেছে। হ্যাঁ, আরে আল্লাহ রে, ভাই এই যে এখান থেকে আমার এই জন্যই হইতেছিল না। এই যে এখানে আমার এই বাংলা ল্যাঙ্গুয়েজ করা ছিল তো, এই জন্য তখন মিসিং করতেছিল তখন বারবার। এই জায়গা থেকে যদি আমি এখন ঘষি, সাদা বের হয়ে যাইতেছে। আবার যদি এখান থেকে কালোটা আমি যদি উপরে উঠাই আনি, এখান থেকে আমার তাহলে মুছে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, ঢেকে যাচ্ছে। এটা দিয়ে এটার বোঝা জিনিসটা আর একটু ভালো করে বোঝাই, এভাবে হয়তো বুঝবে না। আমি এটা ফেলাই দিলাম, একটা অন্য একটা কিছু নিয়ে আসি। কথা মানে বেঁধে বেঁধে যাচ্ছে। না আর ভাই কেন লোহা পিটা যাচ্ছে ভাই অনেক স্যার আমাদের কাছে ক্লিয়ার আছে, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। মানে ভাইয়া বাসাটা মনে হয় ওই দোকানের পাশে, তো রাস্তার পাশে, এই জন্য এই গাড়িগুলো সব। হ্যাঁ, ওই হাইওয়ের পাশে, তো ওই পাশে একটা ইসের ওয়ার্কশপের দোকান আছে। হ্যাঁ, একটা গ্রিল ওয়ার্কশপের দোকান আছে। ওরা ওই যে কি জন্য পিটাইতেছে একটু বলে আসে, ওরা আসলে লোহা পিটাইতে সময় খুব খারাপ লাগে। আজকে বাইরে থেকে আগে ছিল আমাদের যেটা। আচ্ছা যাই হোক, দেখেন আমি ধরেন ভুল করে, হ্যাঁ আমি যদি ভুল করে এইটার একটা কিছু অংশ কেটে ফেলি, ওইটা আমি আবার ফিরে আনতে পারি যদি আমি ওই অ্যাড লেয়ার মাস্ক থেকে করি। হ্যাঁ, তার প্রমাণটাকে দেখেন, আমি এই জায়গা থেকে এই বক্সটা এইভাবে নিলাম, দেখেন এখন যদি আমি অ্যাড লেয়ার মাস্ক দিই, অ্যাড লেয়ার মাস্ক দিলাম, আমার কিছু অংশ কেটে গেছে, তাই না? এখন যদি আমি এই কালো লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে এই যে ব্রাশ আছে, হ্যাঁ এই ব্রাশ টুলটা নেই, ব্রাশ টুল নিয়ে এই যে এখন এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমরা যদি
লাইটের আলোতে যাই, তার মানে কি আমাদের দেখা যাবে, তাই না? লাইটের আলোতে গেলে দেখা যাবে না। আর যদি অন্ধকারে যাই তাহলে কি আমাদের দেখা যাবে? অবশ্যই দেখা যাবে না, তাই না? না। তো এখানে দেখেন এই জায়গাটা যদি আমি লাইটের আলোটা ফেলি, তাই না, তাহলে এই জায়গাটা আমার দেখা যাবে না? দেখা যাবে কি না? অবশ্যই। তো এখানে আমরা দুইটা কালার পাবো। যখন আমরা এই অ্যাড লেয়ার মাস্ক থেকে আমরা এটা এই ব্যাকগ্রাউন্ডটা ফেলবো, হ্যাঁ, তখন আমাদের এখানে দুইটা কালার দেখা যাবে। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। তো আমি যদি ধরেন এই ব্ল্যাকটাকে আমি মানে রাতের অন্ধকার ধরি আর হোয়াইটটাকে যদি লাইটের আলো ধরি, তাহলে আমাদের কাছে বিষয়টা একদম সিম্পল। তাহলে এটাকে আমরা উপর নিচ করতে পারি হচ্ছে এই যে এখানে যে একটা অ্যারো চিহ্ন দেখতেছেন না, এটাকে আমরা যদি ক্লিক করি এটা আমরা সুইচ করতে পারি। অথবা আমরা যদি কিবোর্ড থেকে এক্সপ্রেস করি, কিবোর্ড থেকে যদি এক্সপ্রেস করি তাহলে আমরা এটা উপর নিচ করতে পারি। তাহলে এখন কি আমাদের লাইটের আলো আসছে না? লাইটের আলো আসছে, তাই না? এখন যদি আমরা লাইটটা এখানে দেই, দেখবেন যে আমাদের যে অংশটুকু বাকি ছিল, হ্যাঁ, আমরা এখান থেকে যদি ওইটা দিয়ে ঘষা দেই আমাদের এই জিনিসটুকু চলে আসতেছে। ফলোটা আমার এখানে কমানো, হ্যাঁ, ফলোটা যদি আমি 100% করে দিই, দেখেন এই জায়গাটা আমার 100% চলে আসতেছে। দেখছেন চলে আসছে না? এখন যে কথা হলো যে ভাই তাহলে তো আমার আবার নষ্ট হয়ে গেল, বাইরে চলে গেল, তাই না? তো এইটাকে যদি আমি আবার এখন ওইটুকু আমি যদি ফিরে আনতে চাই, মানে এইটুকু যদি আমি আনতে চাই তাহলে আমার ঢেকে দিতে হবে, তাই না? তাহলে আমি এখন ব্ল্যাকটা উপরে এনে এই কর্নারটা জুম করে ধরে, এই কর্নারটা জুম করে ধরে আমি এরকম যদি যাই এর বরাবর আমি এটাকে মুছে দিতে পারি। আমি সিলেক্ট করে নিলে আরো সহজ হবে। হ্যাঁ, আমি সিলেক্টে যাচ্ছি না আগে। তাহলে এখন বুঝতে পারছেন এই অ্যাড লেয়ার মাস্কের উপকারিতা। যদি আমি এই জায়গা থেকে করি, এই জায়গাটা জিনিসটা আমি ফিরে আনতে পারি, কিন্তু আমি যদি এই লেয়ার মাস্ক থেকে করি বা অন্য অন্য জায়গা থেকে করি, আমি আর এটা ফিরে আনতে পারবো না, আমার প্রথমে চলে যেতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। মানে এইটা এই অ্যাড লেয়ার মাস্ক থেকে যদি আমি এটা করি, দেখবেন যে এইটার পাশে আলাদা একটা সাব একটা লেয়ার চলে আসতেছে এই লেয়ারটার পাশে। হ্যাঁ, আর যদি আমি এখান থেকে নিউ লেয়ার নিয়ে করি এই জিনিসটা, যে কাজটা করলাম, আমি একটু ব্যাকে চলে যাবে আবার। ধরেন এই যে আমার কেটে গেছে, তাই না? আমি এখন এটাকে যদি এখান থেকে কপি করি, এদিক থেকে কপি করলাম, এখন এখানে গিয়ে পেস্ট করলাম, আমি এটা অফ করে রাখলাম। হ্যাঁ, তাহলে তো আমার একটি কাটা আসছে। এখন যদি আমি এখান থেকে ব্রাশ নিয়ে সিলেক্ট করে এটা যদি আর ঘষি, এটা কিন্তু আর আমার আসবে না। এখানে দেখছেন কালার কিন্তু অন্য কালার আছে, এটা কিন্তু আর আমার আসবে না। এইটুকু বুঝাইছি, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? মানে আমি যদি এই জায়গা থেকে এই অ্যাড লেয়ার মাস্ক থেকে এই জিনিসটা করি, তার মানে আমি ভবিষ্যতে এটা ফিরে আনতে পারবো। এখন আমি একটা কাজ করছি, সাপোজ আমি এটা ফেলে দিলাম। হ্যাঁ, আমি ধরেন আমি এটা কাজ করার পরে 6 মাস পরে বা 1 বছর পরে আপনার ক্লায়েন্ট বলছে যে ভাই আমার যে আগের যে তোমার ছবিটা দিয়েছিলাম, আগের যে ছবিটা দিয়েছিলা তুমি আমার ওইটাই দাও বা ওই ব্যাকগ্রাউন্ডটা আমার করে দাও। যদি আপনি তখন এইভাবে করেন, তার মানে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এইভাবে করে দেবেন বা 1 মিনিটের মধ্যে এই কাজটা করে দিতে পারতেছেন। আর যদি আপনি এইভাবে না করে আমার এই যে পরে যে লিনিয়ার অথবা ভায়া লেয়ার নিয়ে যদি করেন, তাহলে কিন্তু আমার ওই পজিশনে যাইতে আবার পুরো কাজটা করতে হবে। আর যদি আমি এইভাবে করি, জাস্ট এই যে এরকম ঘষা দিয়ে কিন্তু আমি জিনিসটা ফিরে নিয়ে আসতে পারতেছি। এটার উপকারিতা হচ্ছে এই। আরো বুঝবেন, আর যখন কাজ করব, আরো দিনে দিনে কাজ করবো, আপনারা তখন বুঝতে পারেন। প্রথম হয়তো একটু বোঝা কষ্ট হইতে পারে, ভয়ের কিছু নাই।
সিলেক্ট করলাম। এখন আমি এই জায়গা থেকে অ্যাড লেয়ার মাস্ক করে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম। আমি এখন পরবর্তীতে এই ব্যাকগ্রাউন্ডটা সাথে সেট করে তারে পাঠাই দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে তারে আমি ছবিটা দিয়ে দিচ্ছি। জেপিজি সেভ দেবো কীভাবে, আমরা এটা যদি এখন আউটপুট দিতে চাই, ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখান থেকে সেভ অ্যাজে যাবো। দেখেন সেভ অ্যাজে গেলে আমার লোকেশন চাবে, আপনি কোন জায়গাটায় সেভ করবেন এই জায়গায়। তারপরে লোকেশন চাওয়ার পরে আপনি কোন জায়গায় ইয়েটা রাখতে চাচ্ছেন, হার্ড ডিস্কের কোন পার্টিশনে বা কোন জায়গায় নির্ধারিত স্থানে রাখতে চান। আমি আপনাদের জন্য নতুন একটা জায়গায় রাখছি, ফটোশপ ওয়ার্ক জিডি 2023 জিডি 23 আদার্সের মধ্যে। এখানে একটা কথা ছিল, বলেন। তো এই যে সেভ এর টাইপ, এই টাইপটা কি হবে? কি এই যে লেখা আছে এই নিচে ইউনাইটেড কি লেখা আছে? আমি আসছি দাঁড়ান, আমি এইটুকু বোঝাইতে চাই। আমি লোকেশনটা ধরাই নি আগে। ধরেন এই জায়গায় আসছিলাম আমার ফাইলের নাম, যদি আমি ফাইলটা যখন ওপেন করছি, ওই যে আপনার ফাইলের নাম দিছি না, যদি দিতাম তাহলে ওই নামটা এখানে আসতো। আমি নাম দেই নাই বিদায় এখানে চলে আসছে। এখন যদি আমি ওই সময় নাম না দিই, এখন আমি যদি এই জায়গায় নাম দিয়ে দিতে পারি, এটার কি নামে সেভ করতো, যেটা আমি সাপোজ নাম দিলাম জিডি 23 আপনার নাম দিয়ে দিলাম। এখন আপনি এটা কোন ফরম্যাটে সেভ করবেন? আপনি যদি ছবি আকারে সেভ করে এখন ফেসবুকে দিতে চান, তাহলে আপনারা এখান থেকে জেপিইজি এই যে এই ফোল্ডার এই অপশনটা সিলেক্ট করতে হবে। জেপিইজি এখানে অনেকগুলো ফরম্যাট আছে। প্রথমটাতে ফটোশপের যে মূল ফাইল পিএসডি, এটা হচ্ছে এই যে লেখা পিএস, এটা হচ্ছে ফটোশপের মূল ফাইল। তারপরে বিভিন্ন ফরম্যাট আছে। আপনার যখন যে ফরম্যাটটা ক্লায়েন্ট আপনার অবশ্যই রিকমেন্ড করবে আমার ওই ফরম্যাট দিতে হবে, তখন আপনি ওই ফাইলটা ওই ফরম্যাটে সেভ দিয়ে তাকে দিবেন। এরপর আছে ফটোশপ ইপিএস ফাইল আছে, ফটোশপ সিএস ডিএস, হ্যাঁ ইপিএস এই জায়গা থেকে আছে, জেপিজি আছে। হ্যাঁ আমাদের মূলত আমরা এই জেপিজিটাতে সেভ দিই। জেপিজি অনেকগুলো আছে, এগুলো আসলে কখন কিনটা এত কি কাজে লাগে জানি না, তবে আমরা সবসময় এই জেপিজিটা সেভ দিই। তারপরে আছে আমাদের এখানে যে পিডিএফ ফাইলটা, আমাদের মূলত এখানে কাজে লাগবে কি কি, এই যে পিএনজি ফাইলটা, পিডিএফ ফাইলটা, তারপরে জেপিজি, পিএসডি, আর দু একটা হয়তো ইপিএস ফাইলটা অনেক সময় সেভ করা লাগতে পারে। ইপিএস অনেক সময় না, আমরা ফটোশপে কাজ করে যদি ওই ফাইলটা আবার ইলাস্ট্রেটরে যা কাজ করতে চাই, তখন আমাদের ইপিএস ফরম্যাটে সেভ দিতে হবে। কথা বুঝতে পারছেন? যদি আমি এই জায়গায় সেভ দিয়ে যদি আবার এই কাজটাই ইলাস্ট্রেটরে গিয়ে যা কিছু কাজ করতে চাই, তখন আমাদেরকে ইপিএসে সেভ দিতে হবে। এই যে এই ফরম্যাটটাই ইপিএস, ফটোশপ ইপিএস এইটা। আচ্ছা যাই হোক, আমরা এখন জেপিজি সেভ দেবো, এটা সেভ দেবো হচ্ছে জেপিজিতে। আর যদি অরিজিনাল ফাইলটাকে আমরা এটাকে সেভ দিতে চাই, তাহলে পিএসডিতে সেভ দেবো। আর যদি জেপিজিতে দিতে চাই, জেপিজিতে দেবো। এই যে জেপিজি আসছে, দেখছেন এখানে। এবার আমরা যদি এখানে সেভ দেই, সেভ হয়ে যাবে। ক্লিয়ার সবার? এটা আমরা জেপিজিতে আউটপুট দিচ্ছি। দেখেন আউটপুট হইলো কিনা আমি একটু বুঝি। আপনাদের যে ফাইলটা আমি সেভ দিছি, সেভ দিছি যে জায়গায় আপনাদের যে জন্য যে একটা ফোল্ডার করে রাখছি, এখানে যাওয়ার পর হচ্ছিল জিডি 93 আদার্সের মধ্যে না, এই যে জেপিজি আউটপুটটা দিচ্ছি, এই যে এইটা দেখেন, এই যে সেভ দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এটাতে আমি সেভ দিচ্ছি। এখন এইটা সেভ দিয়ে আপনি ক্লায়েন্টে পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তখন 2-3 মাস পরে ক্লায়েন্ট এসে বলতেছে, ভাই তুমি আমার আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল তুমি আমার ওই ব্যাকগ্রাউন্ডটাই দাও। তখন তো আপনি মহাবিপদ, এটাকে ফেলায় তারপর আবার ওটা নতুন করে সেভ করতে হবে। আর যদি আপনি এইভাবে কাজটা করে আপনি পিএসডি ফাইলটা সেভ দেওয়া রাখেন, হ্যাঁ অবশ্যই পিডিএফ এটা সেভ দেওয়া রাখবেন, তাই না? সেভ, তখন আপনি এটা সেভ দেওয়া রাখবেন। কোন জায়গায় রাখবেন? এই যে আমি এটার নাম দিয়েছিলাম জিডি 23 দিয়ে সেভ দিয়ে রাখলাম। ওকে, পিএসডিতে সেভ দিয়ে রাখলাম। এখন 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে ওই ক্লায়েন্ট যদি আপনার নক করে, তখন আপনার এর যে ফাইলটা, মূল ফাইলটা সেভ দিয়ে রাখছেন,
এই ফাইলটা ওপেন করলেন, ওপেন করার পরে জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে ব্রাশটা নেবেন। ব্রাশটা নেওয়ার পরে জাস্ট একটু ব্রাশ আমরা এখানে ছোট বড় করতে পারি, আমি এটা পরে বলবানি। ওরে আল্লাহ, ঢাইকে দিচ্ছি, হোয়াইটটা আমার উপরে রাখতে হবে, তাই না? এখানে ভিজিবিলিটি আমার আনতে হবে। দেখেন কতটুকু সময় লাগছে আমার আগের মতো আনতে, সময় লাগছে। আপনার কাজ কমপ্লিট, দিয়ে সেভ দিয়ে পাঠাই দেন। এইটার উপকারিতা, এটা অনেক উপকারিতা আছে। এটা আমরা যখন আরো কাজ করবো ডে বাই ডে, তখন দেখবেন এটার উপকারিতাটা কি। এই জন্যই বলতেছি এটা এখান থেকে করুন। ওহ করে কানে এসে লাগতেছে একেবারে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন অ্যাডলিয়ার মাস্কের গুরুত্বটা? আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। এরপর আমাদের এখানে আছে ম্যাজিক অবজেক্ট সিলেকশন টুল। এই অবজেক্ট সিলেকশন টুল পাবেন শুধু কারা, যারা 1920 ইউজ করতেছেন, এই ভার্সনে যারা আছেন তারা এই অবজেক্ট সিলেকশন টুলটা পাবেন, আর কেউ পাবেন না, আর কেউ এটারে পাবেন না। আরে খটখট রে, ভালো লাগে না। এখান থেকে জাস্ট আমরা যদি এইটাকেই যে অবজেক্টটা আনছিলাম এইটাকেই ধরলাম, হ্যাঁ, এটাকে ওপেন করলাম। এটাকে যদি আমরা একটু টান দিয়ে একটু বড় করি যাতে দেখা যায়, একটু বড় করলাম, হ্যাঁ। এটাকে যদি আমরা ইয়া করি, এই টুলসটা, এই জায়গা থেকে এই টুলসটা নিয়ে কোথাও ক্লিক করবে না, যা সেরা জাস্ট এই যে সিলেক্ট সাবজেক্ট লেখা আসবে, দেখবেন যারা 2019 আছেন তারা পাবেন এই টুলসটা, তারা ছাড়া আর এই টুলসটা পাবেন না, নাই তাদের। হ্যাঁ না, 17-এ নাই, অবজেক্ট সিলেকশন নাই। আচ্ছা, যাই হোক, এটা আমরা যদি করি, দেখেন এই সিলেকশনটা যদি দেই, সিলেক্টে ক্লিক করার পর ও কিছুক্ষণের মধ্যে দেখবেন যে একাই সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? অবজেক্টটা আমার কষ্ট করে আর সিলেক্ট করা লাগলো না। এটা এখন জাস্ট আমরা লেয়ার মাস্ক করে দিলে আমার ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। আমি আপাতত এর পিছনে একটা কিছু আমরা কিচেনে দেওয়ার জন্য একটা সলিড কালার দিয়ে দিতে পারি, যে কোনো একটা সলিড কালার দিয়ে দিতে পারি। জাস্ট এটা আমরা টান্দা ধরে এটা নিচে এনে দিলাম, ওকে, এটার কাজ শেষ। এখন যখন মাল্টি কাজ করবেন, মাল্টি অবজেক্টে এটা নাও ধরতে পারে, তখন কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি কিছু কাজ ওর মধ্যে করতে হবে, আলাদা আলাদা করে কিছু কাজটা করতে হবে। কথা বলছেন? মাল্টি কাজ বলতে একটা ছবির ভিতরে অনেকগুলো ছবি থাকে না, অনেক সময় অনেকগুলো ছবি থাকে, তখন আপনি মাল্টির মধ্যে এইটা জিনিসটা দিয়ে ধরা কথা। তবে এটা অনেক সিঙ্গেল জিনিসের জন্য খুবই একটা ইজি একটা টুলস, যেটা আপডেট ভার্সনে আসছে। আচ্ছা, এরপর যদি আমি এখান থেকে আর একটা ছবি আপনাদের এনে দেখাই, এখানে সাপোজ কলাটাই আনলাম, এখান থেকে এনে অবজেক্ট সিলেকশন, তারপর এখান থেকে জাস্ট সিলেকশন, আর কিচ্ছু করতে হবে না, ওই একটু ওয়েট করবেন না, ও অটোমেটিকলি সিলেক্ট হয়েছে। এখন এই জায়গা থেকে দেখছেন এই একটা বিষয় গেল। এখন এটা আসলে এটার মানে আপডেট ভার্সনে দিছে, যারা নাই তারা মন খারাপও করা দরকার নাই, যাদের আছে এখানে অনেক টুলস আছে, আমরা কষ্ট করে সেই টুলসটা করব। ক্লিয়ার? আমাদের নামাজের বিরতি দেওয়া উচিত। নেন আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকদিন কারোর সাথে কোনো কথা হয় না, কেউ আমার খবর আছে? আপু না, আপনাকে মিস করছি কিন্তু আপু, মাঝখানে আমি কিন্তু ক্লাসে আসি, কই কেউ তো কোনো কথা বলে না। না, অন্য সময় মিস না করলেও ক্লাসটা আমি তো মিস করি আমি। ও আচ্ছা, তাই আমাদের সিরিয়ালের কথা, সিরিয়ালের মধ্যে গেছে। নামাজে গেছে আপা? অন্যটা যাই হোক, সিরিয়ালটা কিন্তু অনলাইন কন্ট্যাক্ট রাখতে হবে, ক্লাসে কি হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, সব কিছুর সাথে অনলাইন। ক্লাসে সবাই টাইম আপনাদের উপর, তাদের কিছু সমস্যা হচ্ছে
পরবর্তীতে আপনাদেরই খোঁজ খবর আসলে আপনারা আমাদেরকে জানাবেন। কারণ দেখা যায় প্রতি রেস্টুরেন্টের সাথে আমাদের কন্ট্যাক্ট করা সবসময় পসিবল হয় না। তো সেই সাথে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের মাধ্যম। সবার ক্লাস কেমন চলছে? ম্যাথমেটিক্স ক্লাস তো শেষ, এখন গ্রাফিক্স ক্লাস শুরু হয়েছে না? কেমন লাগছে সবার ক্লাস? যে আপু ভালোই। ভালো স্যার তো অনেক সুন্দর বুঝাতে পারে। স্যার তো অনেক সুন্দর বুঝায়, আপনারা ভালো বুঝেন, কিন্তু বাসায় প্র্যাকটিস করেন। চেষ্টা করতেছি। এটা কিন্তু একদম করতে হবে। ম্যাডাম কালকে একটু শুরু হলো মনে হয় আপু, আর কি কালকে শুরু হয়েছিল, কালকে হোমওয়ার্ক লিস্টটা করা হয়েছে আর কি। ভালোই লাগলো আর কি, দেখা যাক সামনে কি হয়। কালকে না, মেবি আর আগে তো শুরু হচ্ছে। না পরশুদিন থেকে শুরু হয়েছে। পরশুদিন হ্যাঁ থেকে। কিন্তু ডেলিতে ডেলি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনি যদি ডেলিতে ডেলি প্র্যাকটিস না করেন, শুরুতে যদি ক্লাসগুলো ভালোভাবে ধরতে না পারেন, পরে কিন্তু ভালোভাবে বুঝবেন না, সমস্যা করতে যাবেন। আগে থেকে কারো কোনো কিছু করা আছে গ্রাফিক্স নিয়ে? একদম বিগিনার কে কে? ম্যাক্সিমাম কি বিগিনার? ম্যাডাম আমি আপু, আমিও একদম বিজ্ঞানের। আর আগে কোর্স করছে বা মোটামুটি আইডিয়া আছে, এরকম কে কে আছে? আপু আমার হচ্ছে আমি আগে আপনার ফটোশপে কাজ করেছি। আমি দেখতে পারেন যে ভাইয়া সাথে মনে হয় আপনিও পারেন, তাই না? আর কি কি আছে যাদের কাজ করতে মোটামুটি আইডিয়া আছে, জানাশোনা আছে, এরকম আছে? আপু আমার আছে। মানে অনেকেরই আছে। আর আছে অনেকেরই আছে না? যে আছে আমার এডিটিং কাজ করতে আমার এডিট করা হয় না ফটোশপ এডিটিং কাজের আইডিয়া আছে। আমি প্রফেশনালি সফট আমি আরমান ভাই? হ্যাঁ আপু আমাদের হচ্ছে মিউজিক দিয়ে সামথিং কিছু কিছু আর কি ফুল কোনো ইয়ে না। টুল সম্পর্কে ধারণা আছে, তবে ওইরকম ভাবে প্রফেশনাল কাজ করা হয় না। মার্কেটের সাথে কি কাজ করেন? আমি কাজ করি কোন স্টেটে? ফাইবারে আছি, ডিজিটাল মার্কেটিং, কোথায় কোর্স করেছেন আগে? সফটওয়্যার থেকে সফটওয়্যার? সফটওয়্যার থেকে প্রবাসী। সফটওয়্যার আছে না আমাদের প্রজেক্টে, আমাদের কোম্পানি আন্ডারে আরেকটা আছে সফটওয়্যার, রেডিফারি সফটওয়্যার নামে। ভাই কত বছর ধরে কাজ করেন? আপু রিসেন্টলি শেষ করছি, শেষ করার 15 দিন পর এখানে জয়েন দেওয়া। ও আচ্ছা, তাহলে সাইবার একদম নিয়ম। হ্যাঁ একেবারে কয়টা অর্ডার করেছেন? একটা কমপ্লিট করেছি ফাইবারে। কিন্তু দুটোই আপনার এখন করছে টাইম দিতে হবে, ডিজিটাল মার্কেটিং ছাড়া যাবে না, আবার গ্রাফিক্সটাও ভালোভাবে শিখতে হবে। অবশ্যই ভাই, টাইম মেনটেন করতে পারে, কারণ আমার ভার্সিটিও আছে। হ্যাঁ ভাবছি যে সবগুলো কোর্স করার পরে তার পরবর্তীতে এক দুই মাস গুছিয়ে তারপরে মার্কেট প্লেস ভালোভাবে না, এটা যদি আপনি পরে পরে করেন তাহলে কিন্তু পরে আর হবে না, আপনাকে যখন তখন তখনই করতে হবে। গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেটা আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট করেছেন নিয়ম, তো এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে মার্কেট প্লেসে কীভাবে সমস্যা হচ্ছে কাজ করা যায়, কীভাবে অর্ডার করবেন। হ্যাঁ, আবার আপনি যেহেতু ক্লাস করছেন এটাও রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে, তো একটা রুটিন করে নেবেন, আপনার সব কিছুর প্রতি এখন টাইম দিতে হবে। কোনটা রেখে দিলে কিন্তু পরে আর হবে না ভাই। এরকম আমরা অনেক স্টুডেন্ট দেখি তো পরে পরে যাবো, পরে করবো, গুছিয়ে নেবো, এরকম করে দেখা যায় পরে আর হয় না। আদার্স অন্যান্য কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ে, এগুলোর প্রতি আর তেমন একটা আগ্রহ থাকে না। হ্যাঁ অবশ্যই। ওকে ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, এরপরে আসছিল আমাদের কুইক, এটার পরে আসছিল যে কুইক সিলেকশন। হ্যাঁ আচ্ছা, কুইক মানেই হচ্ছিল একটু মানে দ্রুত গতিতে না আমরা বলি। তাহলে কুইক সিলেকশন টুলগুলো আমরা কীভাবে সিলেকশন করতে পারি? পিএনজি ইমেজ, দেখেন এটা একটা
এই টুলসটা যদি আমি কুইক সিলেকশন টুল দ্বারা যদি এরকম সিলেক্ট করি, কুইক সিলেকশন টুল হচ্ছিল আপনি ক্লিক করে এরকম মানে টাইনে ধরে ইয়া করতে পারেন, দ্রুত সিলেকশন করতে পারেন। দেখেন এটা টান দিয়ে ধরে খুব দ্রুত এটাতে সিলেকশন এইভাবে করতে পারেন। কিন্তু এটা যখন দেখবেন আরেকটা ইয়ে আছে এখানে, এটা তো হচ্ছিল ব্যাকগ্রাউন্ড সাদা, এটাও সাদা, দেখেন জড়ায় যায়। আমি এই জন্য একটা সাদা একটা নিয়ে আসছি, প্রথম দিলাম। দেখেন আমি এই জায়গা থেকে নিই, দেখেন যখন নাকি দেখেন এটার সাথে এটা সাদা সাদা মিশে যাচ্ছে, ভিতরে চলে আসতেছে, কিন্তু দ্রুত গতিতে সিলেক্ট হচ্ছে, তাই না? দ্রুত গতিতে সিলেক্ট করা যাচ্ছে। এখন এই রকমই একটা আর একটা জিনিস যদি আমি নিয়ে আসি এখানে ওপেন করি কুইক সিলেকশন টুল, না? এখন দেখেন এই কুইক সিলেকশন টুল দিয়ে যদি আমি এটাকে সিলেক্ট করি, কত তাড়াতাড়ি কলাটা সিলেক্ট করে ফেলতে পারলাম, তাই না? এখন এই সিলেকশন এই যে একটু বাইরে চলে গেছে, তাই না? তো আমরা এই যে এখানে যে টুলসগুলো ছিল, কিন্তু দেখেন এই যে তিনটে টুলস ছিল, হ্যাঁ 4টা, সেই টুলস কিন্তু এখানেও আছে আমাদের। তো আমরা এটা দিয়ে এখানেও আমরা এইভাবে করতে পারি, মাইনাস করে দিতে পারি, বুঝছেন? আমরা যদি চাই এটাকে আমি অল্টার চাপ দিয়ে ধরলাম, এখানে একটু এরকম করে ধরে, হ্যাঁ এখন আমরা এখান থেকে ক্লিয়ার মার্ক দিলাম, পড়ে গেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। অর্থাৎ কুইক সিলেকশনের কাজই হচ্ছে মানে দ্রুত গতিতে কাজ করা। এখন এটাই চলে আসি। এখন এখানে আর একটা ছিল ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোলের কাজটা হচ্ছে এক জাতীয় কালার, এক কালারকে সে একটা ক্লিকেই সিলেক্ট করে ফেলা। দেখেন একটা ক্লিক করছে অনলি, আমি ওর এক জাতীয় যে কালারটা যেখানে ও পাইছে সিলেক্ট করে ফেলছে, এক জাতীয় কালারকে। ম্যাজিক কন্ট্রোলের কাজটা হচ্ছে এক জাতীয় যে কালারগুলো সে একটা ক্লিক করা মাত্রই ওই জায়গার পুরো জায়গাটাকে সে ঘিরে ফেলায়। আমরা এখান থেকে আরেকটা ছবি ওপেন করে দেখি, দেখেন এখানে হোয়াইট কালার আছে না? এখন যদি আমরা এই জায়গায় একটা ক্লিক করি, দেখেন সাদা জায়গা যে আছে ও একটা ক্লিকে পুরোটাই নিয়ে নিচ্ছে। এখন কথা এই জায়গায় একটু ডার্ক আছে, দেখেন ওই জায়গায় ক্লিক করে নেয়, কিন্তু আমাদের এখানে 2-3টে ক্লিক করা লাগছে, হ্যাঁ? অর্থাৎ সে এক জাতীয় কালার থাকলে, এক মানে সাদা হোক আর নীল হোক আর ব্লু হোক আর যাই হোক, হ্যাঁ, এখানে সে এক জাতীয় কালার থাকলে পারে সে একটা ক্লিকেই এই মানে ম্যাজিক কন্ট্রোলে কাজ করে। এখন কথা হচ্ছে যে আমার এইটা সিলেক্ট করলাম হচ্ছিল আমি বাইরেরটা পড়বো, কিন্তু এইটাই পড়ে গেল, তাই না? তো এই ক্ষেত্রে ভয় নাই, আপনারা এই যে এখানে যে সিলেক্টে যাবেন, এখানে আছে ইনভার্স, এর শর্টকাট হচ্ছে যে Ctrl+Shift+I, ইনভার্স করে দিলে এখন দেখেন আপনি জানেন ব্যাকগ্রাউন্ড পুল আর এটা থেকে যাচ্ছে। এটা যে এইটা পড়ে গেল, ব্যাকগ্রাউন্ড পড়ে গেল আর থাকে গেল, আবার এটা চলে আসলো। আবার যদি ধরেন এরকম প্রবলেম হয়ে যায়, যখন যে এইটা পড়ে গেল, আপনার অবজেক্টটাই পড়ে গেল, তখন ভাববেন যে আমার সিলেক্টটা ভিতরেরটা হয়েছে, বাইরেরটা হয় না, তাই না? তো আমরা এই সময় কি করব, এই সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আবার ইনভার্সে যাব, সিলেক্ট থেকে ইনভার্স করে দিলে এখন এটা সাইডে চলে গেছে। এখন এই জায়গাতে দেখেন এই যে বাইরেরটা পড়তেছে, ক্লিয়ার? কুইক সিলেকশনের টুলের কাজ হচ্ছিল একটা জিনিসকে খুব দ্রুত সিলেক্ট করতে পারে। আর ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে এক জাতীয় কালার, একটা সমজাতীয় কালার, এক কালার থাকলে সে নিমিশেই একটা ক্লিকে খেলায় দিতে পারি আমরা। কারণ যদি মাল্টি কালারের ক্ষেত্রে হয় সেটা আমাদের ইন্ডিভিজুয়ালি ধরে আস্তে আস্তে করতে হয়। যেটার ক্ষেত্রে এই যে এখানে আমি একটা বিমান নিয়ে আসছি, কই গেল, এই যে দেখেন আমি এখানেও কিন্তু কুইক সিলেকশনটা ক্লিক করার সাথে সাথে কি করতে যে সে যে এরিয়াটা ছিল সে এরিয়াটা নিয়ে নিছে, কিন্তু বাকিগুলোও সে এখান থেকে কিছু জায়গা বন্ধ করা আছে, এখানে সে নিয়ে নিছে। এই সব জায়গাতে আমরা এই টুলসটা কাজ করতে পারবো না। এই সব জায়গাতে আমাদের টুলস ইন্ডিভিজুয়ালি প্রয়োজনে আলাদা করে পেন টুল দেওয়া বলে, আবার এই যে টুলস দিয়ে হোক, লেসার টুল দেওয়া হোক, যে টুল দেওয়া হোক, আমাদের ইন্ডিভিজুয়ালি ধরে করতে হবে। কথা বুঝতে পারছেন? এই টুলসগুলো দ্বারা আমাদের এই কাজগুলো করতে হবে। এখন যদি বলেন যে ভাই বিমানের এটা তাহলে তো অনেক বড়, কেমনি করে করবো? আপনারা যে টুলস দিয়ে দেখাচ্ছি, আমি এই কয়েকটা টুলস দেখাচ্ছি, তাই না? এই টুলসের ভিতরে আপনার যে টুলসটা সহজ হয়, হ্যাঁ, যে টুলস দিয়ে আপনার সহজ মনে হবে, যদি মনে করেন যে না আমার এটা দিয়ে ভালো হবে, আপনি এটা দিয়ে করবেন। যদি মনে করেন না আমার এটা দিয়ে ভালো হবে, এটা দিয়ে করবেন। কিন্তু আগে আপনার চিন্তা করে নিতে হবে আমি কোন টুলস দিয়ে এটা করলে আমার সুবিধা হবে। এই টুলসটা আপনার এখান থেকে নির্বাচন করে নিতে হবে।
একটা কথা মনে রাখবেন, যদি এখন এটাকে আপনি কুইক সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে যান, করতে পারবেন কিন্তু অতটা সুন্দর হবে না। করতে পারবেন না এমন না, করতে পারবেন কিন্তু অনেক সুন্দর, অতটা সুন্দর হবে না, পারফেক্ট হবে না। ভাইয়া এখানে একটা অপশন আছে সিলেক্ট সাবজেক্ট, এটা দিলেও কি হবে? কই না না না, এই সিলেক্ট সাবজেক্ট হচ্ছে এই টুলসের জন্য, এই যে উপরে এই সিলেক্ট এই টুলসটার জন্য। আপনাদের আসছে, যাদের ওল্ড ভার্সন আছে ওই অপশনটা আসছে? না ভাই আমার তো সিসি 90। 19 তো আপনি এই টুলস পাবেন তো, 9 তো আপনি এই টুলস আছে তো আপনার, দেখেন নাই? ভাইয়া যে ফার্স্টে যেটা দেখালেন সেই অপশনটা পাইনি, পরের গুলো আছে। হ্যাঁ বুঝি নাই। আর অবজেক্ট, এই যে এই টুলসটা, এই যে অবজেক্ট সিলেকশন টুল, এটা নাই রে ভাই। এই তাছাড়া এই দুটো আছে, এই কুইক সিলেকশন টুল আর ম্যাজিক সিলেকশন টুলটা তো নাই। হ্যাঁ হ্যাঁ, এটা 19 আছে, অর্থাৎ 2019 আছে, আর 2020 আছে, 21 আছে। আমি সেটাই বলছি। কোনটা দিয়ে কাজ করলে ভালো হবে? কাজ তো ভাই পেন টুল দিয়ে কাজ করতে ভালো হবে। আমরা আগে আসি, শিখি, আসলে শেখার সময় অনেক সময় অনেক ধরনের প্রবলেম আসবে, সমস্যা না, আপনার টেনশন নিয়েন না। যে টুলসটা আমি এই জন্য দেখাইতে চাইছিলাম, স্কিপ করে যাইতে চাইছিলাম। আমি জানি যে যাদের এটা নাই তারা মনে আবার হতাশা ভাববে না যে আমাদের আবার কি হলো, সমস্যা নাই। এই টুলস কিন্তু নতুন আসছে, এই টুলস ছাড়াও এতদিন মানুষ কাজ করছে না? মানুষ কি বসেছিল বলেন? আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এটা আমরা করতে পারি, একটু সময় লাগতেছে। যে সাদা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা, তো এটাও সাদা, জড়াই যাইতেছে। আচ্ছা এই দেখেন, এই জায়গাতে আমার কিছু অংশ বাড়তি হয়ে গেছে, তাই না? একটু রাসে কুইক সিলেকশন টুল আমরা নিতে পারি। এই জায়গাটা কিছু অংশ আছে, এইটুকু এখান থেকে নিতে পারি। হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হবে পেন টুল দিয়ে। যে সময় আমরা কাজ করবো না, পেন টুল দিয়ে কাজ করলে ভালো হবে। যাই হোক, এখান থেকে আমাদের যে টুলসগুলো আছে, আমাদের এখান থেকে কী হবে, হয়তো মাইনাস করতে হবে, তাই না? আমরা যদি এখন অল্টার ধরে দেখেন, এখানে এলে কিন্তু মাইনাস হচ্ছে। হ্যাঁ, যে অন্তত বাইরে যে অংশটুকু চলে গেছে, আমি এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। এটা কি খালি কাজ দিয়ে নিলেই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মাইনাস করতে দিয়ে যে দেখেন এখানে মাইনাস দিয়ে, হ্যাঁ, যখন প্লাস করো, মাইনাস করো, সময় মাইনাস করো। এখন কোন সময় প্লাস করতে হবে, কোন সময় মাইনাস করতে হবে, আশা করি বুঝতেছেন। এখন আমি দেখেন অল্টার চাপ ধরার সাথে সাথেই দেখেন মাইনাসের উপরে এসে অ্যাক্টিভ হয়েছে। আবার অল্টার ছাড় দিলাম, প্লাসে আসছে। এখন অল্টার ধরলাম, দেখেন এই যে প্লাসে আসছে। আমি অল্টার চাপটা ধরে রেখে কাজ করতেছিলাম। এখন এই যে জায়গাটা একটু প্লাস করা দরকার, উপরে উঠে গেছে। দেখেন এই টেনে ধরে করলাম। হ্যাঁ, পুরো জিনিসটা মোটামুটি সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এটাকে এখান থেকে আর লেয়ার মাছ দিই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা পড়ে গেল না? এখন আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ঠিক আছে? এইবার এই সব জিনিস যদি আপনি রিয়েলিস্টিক কোনো একটা ভাব দিতে যাই এখন এটার উপরে, হ্যাঁ, তার আগে আমাদের একটা কি করতে হবে, আমি একটা আকাশের ছবি নামাই নিয়ে আসছি। হ্যাঁ, এই ছবিটাই দেখা গেলো, একটা স্কাই একটা ছবি নিয়ে আসছি। ওটার জন্য এই ছবিটাই নিয়ে আসলাম। হ্যাঁ, সাপোজ এটা আমি অল্টার আর শিফট দিয়ে যদি একটু বড় করি, ওকে, এই লেয়ারটা একটু উপরে নিলাম, দেখেন বিমানটা এখন মনে হইতেছে যে গাছের এর উপর দিয়ে যাচ্ছে, তাই না? একটু উপরে দিয়ে দিই,
সমস্যা নেই। মানে বেশি ছোট হয়ে গেল নাকি? আর হইলো বেশি ছোট মুরগি আর কি, উড়ে তো যাচ্ছে। না, ঠিক আছে। হইলে মনে হয় একটা সুন্দর অবশ্যই অবশ্যই সুন্দর হইতে হবে। বেশি ছোট হয় নাই ভাই, বেশি কাছে মনে হয়ে গেছে, আরো বেশি বড় হয়ে গেছে। এটা রিয়েলিস্টিক ভাব দিতে হলে আরো ছোট করতে হবে অনেক। যখন ছবি তুলছেন এইরকম মনে হবে, ঠিক আছে। যদি মনে করেন রোটেন টোটেন থাকে একটু, এগুলো সারিয়ে দিতে হবে এভাবে। ওকে, এইভাবে। যাই হোক, এটা বিষয় না, এটা আপনারা সবই পারবেন, কোনো সমস্যা না। আমাদের মেন টপিকসটা হচ্ছে এইটার ইয়ে করা। হ্যাঁ, এখন এটাকে এই ছবিটা আর একটা আইনে নি, যেহেতু আমি রাখিনি, ব্যাকআপ রেখে কাজটা করা উচিত ছিল। হ্যাঁ, প্লেস এমবার্ডেড করে আমি আর একটা ছবি নিয়ে আসি, এই ছবিটাই নিয়ে আসি। এই ছবিটার এখন আমাদের এর পরের যে টুলসটা আছে এটার নাম হচ্ছে ক্রপ টুল। হ্যাঁ, ক্রপ টুলের কাজটা হচ্ছে এই যে আমাদের আর্টবোর্ড, আমরা এই আর্টবোর্ডে যদি এখান থেকে টান দিই, দেখেন এই আর্টবোর্ডেতে এই ক্রপ টুলেতে এটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বের হয়ে যাচ্ছে। তো আমরা এটা দিয়ে কি করতে পারি, এই যে আমাদের পরের যে ছবিটা, আমরা সরি পরেরটা না, আগের জায়গায় থাকলো, আমরা এই লেয়ারটা ধরে এদিকে দিয়ে দেবো, আর এইটা দিয়ে এদিকে দিয়ে দেবো। প্রয়োজনে আর একটু এই টুল দিয়ে দরকার আর একটু বড় করে দেবো। ইন্টার দিলাম, এখান থেকে এটা একটু এদিকে সরাই দিলাম। এখন যে কাজটা করবো, এইটা যদি আমরা এটার এই যে এটা যদি ধরতে যাই, আমরা আর্টবোর্ড টুলটা দিয়ে আবার এটার একটু মিশাই দিই, এই ক্রপ টুল দেওয়া। একটু বাড়তি বানাই দিলাম। ওকে, এটা কি হলো, একটা হচ্ছে যে বিফোর আর একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। ভাই বুঝতে পারছেন?